পেন্সিল টুল কি করে থাকে ছোট ছোট কাজের ক্ষেত্রে ইউজ করা হয়। ফর এক্সাম্পল আমরা যে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়েও কি করে ফোরগ্রাউন্ড কালারকে কি করে কাউন্ট করে আমরা এখান থেকে জাস্ট ক্লিক দিলে কি হয় ফোরগ্রাউন্ড কালারটা এখানে ড্র করতে পারি। ঠিক সেম প্রসেস পেন্সিল টুলও আমি যদি এখান থেকে নিই, ক্লিক দিলাম পেন্সিল টুল চুজ করলাম, তাহলেও আমাদের কি পেন্সিল টুল ওয়ান সাইজে আসলো। আমি এখানে জাস্ট একটু বড় করে দিই, এখানেও দেখেন ঠিক সেম প্রসেস আমাদের কি কীভাবে ড্র করার কাজের জন্য কি দেওয়া হলো পেন্সিলটা ইউজ করা যায়। তবে পেন্সিলের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আমি কন্ট্রোল দিলাম মুছে দিলাম, এখানে দেখেন পেন্সিলের মধ্যে আমরা একটা এক্সট্রা অপশন পাই, কি পাই এখানে কি আছে অটো ইরেজ। অটো ইরেজ একটা অপশন আছে, এই অপশনটা হচ্ছে আমাদের ব্রাশ টুলের, যেটা ব্রাশ টুল যদি আমরা সিলেক্ট করি তাহলে ওই অপশনটা থাকে না, আর যদি আমরা এখান থেকে পেন্সিল টুল নিই তাহলে এই অপশনটা থাকে। তাহলে দেখেন এই কাজটা কি হয়, এটা যদি টিক চিহ্ন দিই তাহলে আমি যদি এখান থেকে পেন্সিল চুজ করি, পেন্সিল চুজ করে আমি পেন্সিলের সাইজ একটু বড় করলাম, বড় করার পর আমি এখান থেকে দেখেন ফোরগ্রাউন্ড কালার আছে কি রেড, আর আমি এর থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক। তাহলে আমার দুইটা কালার না, এখন ধরেন আমি যদি এখান থেকে ক্লিক দিই তাহলে আমার কি হচ্ছে একইভাবে কি হচ্ছে রেড কালারগুলো দেখা যাচ্ছে, অনলি কি কোন কালারগুলো রেড কালারগুলো দেখা যাচ্ছে। আমি যদি এই জিনিসটাকে কি করে দিই জাস্ট টিক করে দিই, এটাকে চেক করে দিই, দেন আমি যদি এটাকে কি করি ক্লিক দিই, দেখেন ক্লিক দেওয়ার পর দেখেন অটোমেটিক আমার দুইটা কালার কাজ করতেছে না, রেড দেন ব্ল্যাক। আমি কিন্তু কালার চুজ করতেছি না, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড, এটা কি করতেছে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড কালার কি করতেছে নিচে দেখেন। আমি যদি এই যে দেখেন আমার ব্রাশগুলো যদি আমি পেন্সিলের ক্লিকগুলো যদি দূরে দূরে দিই তাহলে আমার কি হচ্ছে না ফোরগ্রাউন্ডটা কাউন্ট করতেছে না। যদি আমি একটা ব্রাশ এখানে ক্লিক দিলাম পেন্সিল ক্লিক, আর একটা যখন আমি এবার ওইখানে ক্লিক দিব দেন আমার কি হবে ফোরগ্রাউন্ডটা কাউন্ট হবে। আবার যদি এর উপর আমি ক্লিক দিই তাহলে আমার কি হবে ব্যাকগ্রাউন্ডটা কাউন্ট হবে। আবার যদি আমি এখানে ক্লিক দিই তাহলে কি হবে ব্ল্যাকটা কাউন্ট হবে। এই যে দেখুন দ্যাট মিনস এটাকে আমাদের ইরেজ করে দেয়। প্রথমত ধরেন আমি যদি এখানে একটা ক্লিক দিই দেন এর পাশে করে যদি আমি আবার একটা ক্লিক দিই তাহলে আমার এই যে রেড কালারটা ইরেজ করে আমাকে ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছে। দ্যাট মিনস আমি ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড দুইটা কালারকে যদি অ্যাক্সেস করাতে চাই তাহলে আমাদের কি করতে হবে পেন্সিল টুল দিব, দেন এখান থেকে অটো ইরেজটা চেক করে দিব। দেন আমরা কি করতে পারি জাস্ট এখানে ক্লিক দিলে একটা কালারের উপর আরেকটা কালার আমরা অটোমেটিক অ্যাপ্লাই করতে পারবো। আর বাকি মোড প্লাস হচ্ছে অপাসিটি এরপর স্মুথনেস এই সবগুলো আমরা ব্রাশে দেখছিলাম। পেন্সিলের কাজটা কি আমরা সবাই ক্লিয়ার কিনা? জাস্ট এটা হচ্ছে ছোট ছোট কাজের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমি ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড দুইটাকে একসাথে কাজ করাইতে পারবো। আমরা কি সবাই ক্লিয়ার? পেন্সিল টুলের কাজটা কি সবাই ক্লিয়ার কিনা? জি ভাই। বাকিরা যদি বুঝে থাকেন তাহলে চ্যাট বক্সে একটু ইয়েস লিখে। বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছেন? ব্রাশ টুলের কিবোর্ড কমান্ডটা একটু ব্রাশ দেওয়া টুলের লাগবে। কিবোর্ড কমান্ড বি। ফারহান আলিয়া সুলতানের তিনজন, বাকিরা কই? শুধু বি দিলে হবে? জাস্ট বি, বাংলার বি যেটা আছে জাস্ট বিটা দিলে হয়ে যাবে। এই যে এখান থেকে সেই যে ব্রাশ টুল আছে না, ব্রাশ টুলের বি, এখানে দেখেন ব্রাশ টুলও বি দেখা যাচ্ছে আর পেন্সিল টুলও বি দেখা যাচ্ছে। তাহলে দুইটা যদি বি হয় তাহলে কি করব এখানে আমাদের জাস্ট দেখেন আমার যদি যে কোনো একটা অ্যাক্টিভ থাকে, ফর এক্সাম্পল আমার পেন্সিল টুল অ্যাক্টিভ আছে, আমি মুভে গেলাম, মুভে গিয়ে যদি আমি বি দিই তাহলে আমার পেন্সিলটা কাজ করবে। আর যদি আমার ব্রাশটা থাকে তাহলে আমি বি দিলে ব্রাশটা কাজ করবে। দ্যাট মিনস লাস্ট টাইম আমি যে কাজটা ইউজ করে থাকি সেটাই আমার কি করবে এটা কাজ করবে বি দিয়ে। দ্যাট মিনস একটা কমান্ড দিয়ে আমরা দুইটা টুলসকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে দেখি তাহলে আমরা এখান থেকে এরপরে যাব হচ্ছে কোলন স্টাম্প টুল। কোলন স্টাম্প টুলটার কাজ কি দেখবো। আমরা প্রথমে এই উইন্ডোটা ক্লোজ করে দিই, ক্লোজ। এই যে এখানে দেখেন আমি একটা টাইগারের ইমেজ নিলাম। এই যে কোলন স্টাম্প টুলের কাজটা হচ্ছে একটা জিনিসকে যদি আমরা অন্য একটা জায়গায় মুভ করাতে চাই, একদম অরিজিনালি যদি আমরা মুভ করাতে চাই তাহলে কি করব আমরা কোলন স্টাম্প টুলটা নিব। কোলন স্টাম্প টুলের কিবোর্ড কমান্ড কি এস, কোলন স্টাম্প টুলের কিবোর্ড কমান্ড হচ্ছে এস। জাস্ট আমি কোলন স্টাম্প টুলটা নিলাম। কোলন স্টাম্প টুলের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে যদি আমি একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় মুভ করাতে চাই তাহলে আমরা কোলন স্টাম্প টুলটা ইউজ করব। দ্যাট মিনস মনে করেন আমি এই যে এইটাকে একটু ব্রাশ সাইজটা বড় করে নিলাম, ব্রাশ সাইজটা বড় করে আমি কিবোর্ড থেকে এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক দিই, সিম্পলি যদি ক্লিক দিই তাহলে আমার কোনোভাবে কি করতেছে না কাজ করতেছে না। এই যে দেখেন জাস্ট ক্লিক দিচ্ছি কিন্তু কোনোভাবে কাজ করতেছে না। দ্যাট মিনস এখানে দেখেন একটা নোট দিচ্ছি কি অল ক্লিক। অল ক্লিক করলে আমার কি করবো সোর্সকে আমাকে সোর্স নিতে হবে। অল ক্লিক করে আমার কোন সোর্সটাকে আমি ব্যবহার করতে যাচ্ছি সেই সোর্সটা আমার এখানে নিতে হবে। তাহলে আমি এখান থেকে কি করবো
অল ক্লিক করে আমি জাস্ট যে সোর্সটা নিতে যাচ্ছি, যে জিনিসটাকে আমি ডাবল করতে যাচ্ছি সেই জিনিসটার উপর জাস্ট সিম্পলি ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর দেখেন আমার দেখেন ব্রাশের মধ্যখানে কি চলে আসছে, টাইগারের ইমেজটা চলে আসছে না। আমি যখন এখানে ক্লিক দিলাম দেখেন টাইগার এখানে চলে আসছে। এখানে যদি আমি আবার ড্র করি দেখেন, এই যে দেখেন আমি সিম্পলি একটা এটা যতটুক নিব ততটুক নাকি পুরা ছবিটা চলে আসবে? জাস্ট যতটুকু আমি অল ক্লিক করে নিব। ফর এক্সাম্পল মনে করেন আমি যদি এখানে ক্লিক দিলাম, অল ক্লিক করে যে কোনো একটা সোর্স আমি ক্লিয়ার করছি না, এই যে সোর্সটা আমি এখানে ক্লিয়ার করছি, আমার সাথে এত একটা কি করতেছে, ব্রাশ কাউন্ট করতেছে। ওই ব্রাশটা কি করবে, আমার এখানে কাজ করবে। দেখেন আমি যদি আবার এখানে এখানে দিতে চাই, দেখেন ব্রাশটা আমার একটা প্লাস, আমি একটা ক্লিক দিচ্ছি, প্লাসটা আমার অরিজিনাল জায়গার উপর একটা কি করতেছে, অ্যাক্সেস নিচ্ছে। দেখেন জাস্ট সিম্পলি আমি এখান থেকে ক্লিক দিয়ে দিলাম, দেখেন চলে আসছে না সিম্পলি। এটা কি আমি সবসময় অল অল ক্লিক করে রাখতে হবে না, অল নাকি ক্লিক, একবার? অল ক্লিক করে রাখতে হবে না, জাস্ট একবার অল ক্লিক করে আমি সোর্সটা দেখাই দিব, কোন সোর্সটাকে আমি কপি করতে যাচ্ছি। অল ক্লিক করে ওই সোর্সটা দেখাই দিলে আমি জাস্ট ওই কাজটা করতে পারবো। তো ফর এক্সাম্পল আমি আরেকটা ইমেজ নিই, ওপেন ওপেন ইমেজ, এটা মনে করেন এটা নিলাম আমি। সো এর ইমেজটা নিলাম আমি। এখানে দেখেন, এখানে যদি ক্লিক দিই তাহলে দেখেন ওই যে পিকচারে আমি একটা অল ক্লিক করে স্টাম্প টুলের মধ্যে সেভ করছিলাম, সেই পিকচারটা কিন্তু আমি এখানে কি করতে পারতেছি, প্লেস করতে পারতেছি। ফর এক্সাম্পল আবার যদি আমি একদম নিকট একটা ব্যাকগ্রাউন্ডে যাই, কন্ট্রোল এন দিলাম। কন্ট্রোল এন কি জন্য দিই বলেন তো? কন্ট্রোল এন নতুন একটা ফেস করব। রাইট, নিউ ডকুমেন্টের জন্য আমরা কন্ট্রোল এন প্রেস করে থাকি। এই যে দেন আমি এখানে দিলাম, ওকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে দেখেন এই যে এই জায়গার পর আমি ব্রাশটা শুরু করলাম, এখানে যদি আমি এখানেও ক্লিক দিই তাহলে দেখেন আমি আমার টাইগারটা এখানে ড্র করে দিলাম। সিম্পলি দেখেন একদম নিখুঁত করে চলে আসছে না। আমার এই যে টাইগারের পিকটা কোথায়, আমার এই যে 3 নাম্বার ডকুমেন্ট। আমি এখানে কি করছি, অল ক্লিক করে একটা সোর্স নিচে বিদায় আমার এটা এখানে কি হয়েছে, প্যাস্ট হয়েছে। মনে করেন আমি এখান থেকে অল ক্লিক করে এই জায়গাটা আমি কি নিলাম, সোর্স হিসাবে নিছি। সোর্স হিসাবে নিয়ে যদি আমি এই জায়গায় এসে প্যাস্ট করতে চাই দেখেন, এখন আমার ওই যে যে জিনিসটা আমি সোর্স হিসাবে নিছি ওটা আমার এখানে কি হচ্ছে, প্যাস্ট হচ্ছে। ক্লিয়ার? কোলন স্ট্যাম্প টুলটা কি আমরা ক্লিয়ার কিনা? জি ভাইয়া। তাহলে কোলন স্ট্যাম্প টুল নেওয়ার পর দেখেন এখানে আমাদের কি আছে, একটু এটার কিবোর্ড কমান্ড কি বলছেন যে? এস এস। আচ্ছা, এখন আসেন কোলন স্ট্যাম্প টুলের উপরে কিছু অপশন বারের মধ্যে আমাদের কিছু অপশন দিছে। নাম্বার 1 হচ্ছে ব্রাশ সাইজ, এটা আমরা গতকালকে দেখেছি। ব্রাশ সাইজ বড় ছোট করা লাগলে, হার্ডনেস যদি একদম ক্লিয়ার করা লাগে, দ্যাট মিনস দেখেন আমি যখন এটাতে ক্লিক দিই তাহলে আমার চারপাশে কি হচ্ছে, একটা ব্লার অপশন দিয়ে মধ্যখানে একটা আমার ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে হার্ডনেস একদম 100% করে দিই, দেন ক্লিক দিই, দেখেন আমার কি দেখা যাচ্ছে, চারপাশ একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এখানে এসে যদি আমি ক্লিক দিই দেখেন, আমি এখানে এসে ক্লিক দিলাম তাহলে দেখেন আমার চারপাশটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর যদি আমি এখানে হার্ডনেস কি করি, হার্ডনেস কমাই দিলাম, 0% করে দিলাম, দেখেন এখানে ক্লিক দেন, দেখেন চারপাশে আমার একটা কি দেখাবে, ব্লার মতো একটা ইফেক্ট পাওয়া যায়। এটা হচ্ছে হার্ডনেসের কাজ। দেন হচ্ছে আমার এখানে দেখেন বিভিন্ন মোড দেওয়া আছে, দ্যাট মিন বিভিন্ন ইফেক্ট ইউজ করা আছে, লেয়ার ইফেক্ট। এই যে দেখেন এখানে এসে আমরা যে নর্মাল ইফেক্টগুলো দেখছিলাম এইখানে কিছু ইফেক্ট অনেকগুলো আছে। ফর এক্সাম্পল আমরা যদি এটা হার্ড লাইটে নিই, হার্ড লাইট নিয়ে যদি ক্লিক দিই তাহলে আমাদের এটা একটা ইফেক্ট পাইলাম। এই জিনিসটা যেরকম ক্লিক দিছে এখানেও কিন্তু ক্লিক দিলাম সেম, কিন্তু এটার আমার কি একটা ডিফারেন্ট ইফেক্ট পাইছে না। ফর এক্সাম্পল আমি এটা ক্যান্সেল কন্ট্রোল জেড দিয়ে এগুলোকে মুভ করে দিলাম। এটাকে আমি আগের পজিশন নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আচ্ছা, আমার একটা কল আসছে, এক মিনিট একটু ওয়েট করবেন। বলতেছিলাম, আচ্ছা দেখেন এই যে জিনিসটা আমি যদি এখান থেকে কিনি, স্টাম্প টুল, স্টাম্প টুল নিয়ে দেখেন আমরা এখানে প্রথমে নর্মাল নিয়ে কি করলাম, একটা অল ক্লিক করে, অল ক্লিক করে আমি কালারটা কি বললাম, আমাদের সোর্স যেটা আছে এটা পিক করলাম। পিক করার পর আমি যদি এখানে ক্লিক দিই দেখেন আমি একটা ইফেক্ট পাইলাম। আমি এটাকে আরো বোঝার জন্য আমার হার্ডনেসটা একদম 100% করে দিলাম, 100% করে দিয়ে এটাকে অফ করলাম। এই যে এই জায়গায় এসে আমি একটা ক্লিক দিলাম, দেখেন আমি এই ইফেক্টটা পাইলাম না এখানে। আবার যদি আমি এখান থেকে নর্মাল থেকে, ধরুন এখান থেকে আমার মোড থেকে যে কোনো একটা মোড আমি চুজ করে নিলাম,
যেমন বিবেড লাইট চুজ করলাম, বিবেড লাইট চুজ করার পর আমি এখান থেকে কিভাবে এই জিনিসটার সোর্সটা নিলাম, দেন এখানে ক্লিক দিলাম। দেখেন বিবেড লাইট আর নর্মাল দুটার মধ্যে একটা ডিফারেন্ট আছে না। আবার যখন আমি এখান থেকে নিব একটা লিনিয়ার লাইটটা নিলাম, লিনিয়ার লাইট নিয়ে যখন আমি এখানে কি করলাম, সোর্সটা পিক করলাম। ভাই ভাইয়া এই নির্দিষ্ট আকারটা কিভাবে করছি এটা একটু দেখে দিন। আচ্ছা, নির্দিষ্ট আরেকটা করতে হচ্ছে আমার এই যে হার্ডনেস আছে না, হার্ডনেসটা জিরো থাকলে আমার এখানে কি থাকবে, ব্লার থাকবে চারপাশে। আর যদি আমি এখান থেকে এই যে দেখেন এগুলো যদি আমি এখন ক্লিক দিই, তাহলে আমার দেখেন চারপাশে ব্লার দেখা যাচ্ছে। আর যদি আমি এখানে হার্ডনেস 100% করে দিই, হার্ডনেস দেওয়ার পর আমি এখান থেকে যদি সিম্পলি ক্লিক দিই, দেখেন সোর্সটা নিলাম, সোর্সটা নিয়ে আমি যখন এখানে ক্লিক দিলাম, তো চারপাশটা একদম ক্লিয়ার থাকবে। দ্যাট মিনস এখানে দেখেন আমি যদি আবার এখান থেকে কিনি ওভারলে নিয়ে যদি ক্লিক দিই, সোর্সটা ক্লিক করলাম, এখান থেকে এসে ক্লিক দিলাম, ওভারলে নিলাম, তাহলে ওভারলের মতো একটা ইফেক্ট পাচ্ছে। দ্যাট মিনস পেছনেরটাও দেখা যাচ্ছে, আমার উপরেরটাও দেখা যাচ্ছে। এখান থেকে আমি আরেকটা কি নিব, ধরুন এখান থেকে আমি আরেকটা কি অপশন নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এটা সোর্সটা নিলাম, সোর্সটা নিয়ে এখানে click দিলাম। তাহলে দেখেন এখানে একটা ইফেক্ট পাইছে। দ্যাট মিনস দেখেন এখানে প্রতিটা অপশনে কিন্তু আমার সিম কি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ইফেক্ট ইউজ করা আছে। তাহলে আমাদের যদি এই ধরনের কিছু ইফেক্টিভ কি লাগে, সোর্স দরকার হয়, তাহলে আমরা এখান থেকে বিভিন্ন মোডগুলো চেঞ্জ করে দেখবো, তাহলে আমরা এই জিনিসটা কি করতে পারবো, টেস্ট করতে পারবো। ঠিক আছে। এরপর হচ্ছে অপাসিটি। অপাসিটি হচ্ছে আমি নর্মাল থাকা অবস্থায় দেখেন এই জিনিসটা আমি পিক করলাম, পিক করে নর্মাল থাকা অবস্থায় যদি আমি অপাসিটি একটু কমাই দিই, তাহলে যদি আমি এখানে ক্লিক দিই দেখেন, তাহলে ওভারলের মতো আমার কি দেখা যাবে, এই ইফেক্টটা দেখা যাবে। দ্যাট মিনস আমার অপাসিটিটা কম হয়ে যাবে। তাহলে ওকে আমি যদি অপাসিটি এগেইন কি করে দিই, ক্লিয়ার করে দিই, তাহলে আমরা 100% অপাসিটিতে পাবো। ক্লিয়ার। এরপর হচ্ছে প্রো হচ্ছে ঠিক অপাসিটির মতোই কাজ করে। আমি যদি এখান থেকে এটা কমাই দিই, কমাই দিয়ে যখন এখানে ক্লিক দিলাম, দেখেন এটা তো আমার দুই তিনবার কি করতে হবে, ক্লিক করতে হবে, দেন আমি কি পাবো, একদম অরিজিনাল ইফেক্টটা পাবো। আর যদি আমি কি করি, এটাকে 100% রাখি, 100% রাখিয়ে যদি আমি এখান থেকে অল ক্লিক করে নিলাম, অল ক্লিক করে নিয়ে যদি আমি এখানে ক্লিক দিই, তাহলে আমরা এটা এরকম নিখুঁত পাবো। এমনি ফ্লো হচ্ছে আমার স্টেপ বাই স্টেপ কি হবে, আমার ইফেক্টটাকে দিবে। আচ্ছা, আজান দিচ্ছে। আমরা ক্লাসে আমরা কি শেষ করলাম? হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিছি। আচ্ছা, ওকে, গুড। কোলন স্টাম্প টুলটার কাজ করছি না? তাহলে কোলন স্টাম্প টুলের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি না? কোলন স্টাম্প টুলের যে কাজগুলো করছি আমরা, এর মধ্যেই কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া ভাইয়া আরেকবার বলবেন প্লিজ। আচ্ছা, ওকে, আরেকবার বলুন। কোলন স্টাম্প টুলের কাজটা হচ্ছে আমাদের অবজেক্টটাকে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যদি ডুপ্লিকেট ওয়েস মুভ করতে চাই, তাহলে আমরা কোলন স্টাম্প টুলটা ইউজ করি। ফর এক্সাম্পল মনে করেন আমার টাইগারের এই যে ফেসটা আমি এখানে অনেকবার কি করছি, পেস্ট করছি না? তাহলে এটা কিসের মাধ্যমে করছি, এটা কোলন স্টাম্প টুলের মাধ্যমে করছি। তাহলে দেখেন এই জিনিসটা আমরা কি করতে, কোলন স্টাম্প টুলে কাজ কীভাবে করতে হয়। প্রথমে আমার কোলন স্টাম্প টুলটা সিলেক্ট করতে হবে, আমরা এই টুলস বারে এসে কোলন স্টাম্প টুলে ক্লিক দিলে আমরা কোলন স্টাম্প টুলটা পাই। অথবা আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে যদি সিম্পলি এস প্রেস করি, তাহলে আমাদের কোথায় চলে আসবে, কোলন স্ট্যাম্প টুলে চলে আসবে। তো এস প্রেস করার পর দেখেন আমার কি করতে হবে, আমাকে একটা সোর্স ফাইল নিতে হবে। দ্যাট মিনস কোনো যদি সোর্স না থাকে, তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল সোর্স দিতে হবে। তো আমি কোন জিনিসটাকে ডুপ্লিকেট করতে চাচ্ছি, আমি মনে করি যে টাইগারের ফেসটাকে ডুপ্লিকেট করতে চাচ্ছি, তাহলে টাইগারকে কি করলাম, সিলেক্ট করলাম। টাইগারকে আমি কি করতে চাচ্ছি, ডুপ্লিকেট করতে চাচ্ছি। এখন আমি এখানে ক্লিক দিচ্ছি, দেখুন আমার এই যে বর্ডারে একদম হার্ডলি কি হচ্ছে, প্যাস্ট হচ্ছে। আমি চাচ্ছি এটা কি হবে, হার্ডনেসটা জিরো থাকবে, যাতে আমার ব্লারনেস হয় একদম সেম কি অ্যাডজাস্ট হয়েছে জন্য। তাহলে আমি এটা নিলাম, এটা নিয়ে যখন আমি এখানে ড্র করতেছি, দেখেন আমার টাইগারটা এখানে কি হচ্ছে, প্লেস হয়ে গেছে না? দেখেন প্লেস হয়েছে। সিম্পলি এই যে এই কাজটা হচ্ছে মেন কিসের কাজ, কোলন স্ট্যাম্প টুলের কাজ। ঠিক আছে। আর হচ্ছে মোড দিয়ে যদি আমরা কি করতে চাই, দেখুন আমি এটা একদম ন্যাচারাল আসছে না? আবার আমি যদি চাই এটাকে অনেকদম মোড দিয়ে করতে চাই, বিভার লাইট করে দেখি, বিভার লাইট নিয়ে যদি আমি এখান থেকে সোর্স নিলাম, সোর্স নিয়ে যদি আমি এখান থেকে ক্লিক দিই, দেখেন আমার একটা ইফেক্ট পাইলাম। মানে ইফেক্ট যদি আমরা কি করতে চাই, জিনিসগুলোকে নিতে চাই, তাহলে আমরা এখান থেকে অপশন বার থেকে মুড চেঞ্জ করব। দেন অপাসিটি হচ্ছে আমার কতটুকু অপাসিটি নিয়ে কি হবে, পেস্ট হবে। যেমন দেখেন এটা একদম আমার কি হয়েছে, হাইলাইট হয়েছে না? আমি যদি এখান থেকে অপাসিটি কি করে দিই, 50% করি, 50% করে আমি এখান থেকে সোর্স নিলাম, সোর্স নিয়ে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমার অপাসিটি কি হচ্ছে, 50% কম আসতেছে। দেখেন আমার এটা একদম নিখুঁত দেখা যাচ্ছে না এখন। ঠিক আছে। আমি এখান থেকে যদি নর্মালও চুজ করি, নর্মাল চুজ করলাম, নর্মালও চুজ করলে আমার কি হবে, এটা ওইভাবে নিখুঁত এটার মতো করে আমার কি হবে না, পেস্ট হবে। এ হচ্ছে কিসের কাজ, আমরা মোড নিয়ে বা এখান থেকে অপাসিটি নিয়ে কাজ করতে পারি। অপাসিটি আমি 100% করে দিলাম। দেন হচ্ছে ফ্লো, ফ্লোটা হচ্ছে আমার 100% আছে, অপাসিটি 100% আছে। আমি সোর্স সেম নিলাম, সেম নিয়ে যখন আমি এখানে ক্লিক দিলাম, তাহলে দেখেন একদম 100% আসছে না?
আমি এখান থেকে হার্ডনেসটা একদম 100% করে দিই যাতে বোঝা যায়। এখান থেকে এসে জাস্ট আমি সোর্সটা নিলাম, ক্লিক দিলাম, তাহলে দেখেন আমার একদম নিখুঁত আসছে না? এখন ঠিক সেম জিনিস যদি আমি কি করি, ফ্লো যদি একদম কমাই দিই, কি দিয়ে আমি 26% দিলাম, সেম জিনিস নিলাম, আমি যখন এখানে ক্লিক দিলাম দেখেন আমার এই জিনিসটা একদম স্পষ্ট আসে নাই। আমি যখন সেম জায়গায় আবার ক্লিক দিলাম, কয়েকবার ক্লিক দেওয়ার পর দেখেন আমি এটা স্পষ্টটা পাইছি। কিন্তু আমার যদি ফ্লোটা 100% থাকে তাহলে ফ্লোটা এক ক্লিকে আমার ওইটা 100% চলে আসে। আর যদি ফ্লোর পার্সেন্টেজ কমানো থাকে তাহলে আমাদের কয়েকবার ক্লিক করে ওই জিনিসটা 100%-এ নিয়ে যেতে হয়। তো আমি ভাইয়া এখানে তো জাস্ট হেডটা আছে আর বডিটা দেখা যাচ্ছে না, ওইটা কেমনে? বডিটা আমি ড্র করি না, কারণ দেখেন আমি কন্ট্রোল জেড দিই, এই যে আন্ডু করলাম না। এখন আসেন আমি এই যে হেডটা নিলাম না, হেডটা নিয়ে যদি আমি একটা জায়গায় ক্লিক দিই তাহলে আমার কি হচ্ছে, শুধুমাত্র একটা জায়গায় আসছে। আমি এখানে যখন ক্লিক দিছি আমার প্লাস সোর্সটা কোথায় দিচ্ছে, এই জায়গায় থেকে। আমি যখন আমার ব্রাশটা মুভ করতেছি তাহলে আমার সোর্সটা ঠিক ব্রাশের অনুযায়ী কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। দেখেন আমার একটা প্লাস দেখা যাচ্ছে, দেখেন ছোট্ট একটা প্লাস দেখা যাচ্ছে। দেখেন এই যে প্লাসটা আমার কি হয়, মুভ হয়। ফর এক্সাম্পল আমি যদি একটা ব্ল্যাক ডকুমেন্ট নিই, এখান থেকে ক্লিক দিলাম, ওই ভাইয়া এখানে তো কোনো লেয়ারের কাজ নাই। না না, লেয়ারের কাজ করি না, আমি জাস্ট কাজটা করে দেখছি যে লেয়ার দিয়ে কাজ করি নাই। লেয়ার দিয়েও করতে পারেন আপনি, সমস্যা নেই। জাস্ট আমি এখানে দেখেন, এখানে যদি আমি কন্ট্রোল ডিলিট দিয়ে ব্ল্যাক করি, ব্ল্যাক করে যখন আমি এখান থেকে সোর্সে ক্লিক দিলাম কোলন কন্ট্রোলে, এখানে ড্র্যাগ করলে দেখেন আমার একটা প্লাস সাইন নড়তেছে না? আমি ব্রাশ যেদিকেই ড্র্যাগ করি না কেন আমার একটা ওর সাথে সাথে ব্রাশটা কি হচ্ছে, প্লাস সাইনটাও নড়তেছে। এই যে প্লাস সাইন যেদিকে যেদিকে যাচ্ছে ওই জিনিসটা আমার কি হচ্ছে, আমার এখানে কোলন স্টাম্প হচ্ছে। এটা হচ্ছে কিসের কাজ, এই যে আমার যে কাজটা মুভ হচ্ছে এটা এই প্লাস্টার সাইনে কি হচ্ছে, মুভ হচ্ছে। দেখেন আমি মাউস ড্র করলে আমার প্লাস সাইনটাও ড্র হয়, দ্যাট মিনস আমার সোর্সটাও চেঞ্জ হয়। ক্লিয়ার? ফয়সাল সাহেব কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আল মামুন জি ভাই ভাইয়া। আপনি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, ওকে, গুড। ফয়সাল, তুই আজকে যদি নোটটা করিস তাহলে আমার একটু দিয়ে দিস। আচ্ছা, তাহলে আমরা এরপর দেখবো হচ্ছে এখানে ঠিক কি আছে, আছে। প্যাটার্ন স্টাম্প টুল। কি আছে? প্যাটার্ন স্টাম্প টুল। প্যাটার্ন স্টাম্প টুল যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের কি দেখেন, উপরে আমাদের অপশন বার ঠিক সবগুলো ঠিক আছে, বাট এই জায়গায় এসে কি হয়, চেঞ্জ হয়ে যায়। আর যদি আমরা এখান থেকে প্যাটার্ন স্টাম্প টুলটা নিলাম, প্যাটার্ন স্টাম্প টুলের সাইজ যদি বড় করতে হয় তাহলে কিভাবে বড় করবো বলুন তো? সাইজ যদি বড় করতে হয় তাহলে আমরা কিভাবে বড় করতে পারি? কেউ একজন বলেন, ব্রাশের সাইজ যদি বড় করা লাগে তাহলে আমরা কিবোর্ড থেকে কোন বাটনটা প্রেস করলে আমার ব্রাশের সাইজটা বড় হবে বলুন? এটা সেকেন্ড ব্র্যাকেট দেবে যে মনে আচ্ছা, হয়। এখান থেকে এই ব্র্যাকেটটা যদি আমরা প্রেস করি তাহলে আমাদের ব্রাশ সাইজটা বড় হবে, হ্যাঁ। ইনক্রিজ হবে। আর এটা দিয়ে আমার কি হবে, ব্রাশ সাইজটা ডিক্রিজ হবে। তাহলে আমরা এখানে ক্লিক দিয়ে এটাকে ক্লিক দিয়ে দিয়ে কি করলাম, বড় করলাম। দেখি বড় করছি, আমি এটাকে হাইড করে দিই, বড় করলাম। এখন আসেন আমি যদি এখান থেকে কি করি, এই যে দেখেন প্যাটার্ন টুল সিলেক্ট করে যখন আমি এদিকে ড্র করতেছি তাহলে আমার কি হচ্ছে, কন্ট্রোল জেড, আমি একটু জেড দিয়ে একটা লেয়ার নিয়ে কাজ করি, স্ট্রাইকের লেয়ার নিলাম। এটা নিয়ে যখন আমি এখান থেকে কি করলাম, প্যাটার্ন ড্র করতেছি, দেখেন আমার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে না প্যাটার্নটা? ঠিক আছে, দেখেন সরাসরি আমার পিসের যে জিনিসটা আছে এটা একটা প্যাটার্ন ড্র হচ্ছে। এটা প্যাটার্ন ড্র হচ্ছে। আমি যদি এখানে আরো কিছু প্যাটার্ন দেখতে চাই তাহলে দেখেন এই জায়গায় এসে আমি যদি ক্লিক দিই, ক্লিক দিলে দেখেন এখানে মাল্টিপল কি আছে, প্যাটার্নটা আছে। ধরেন আমি এই প্যাটার্নটা ইউজ করবো, তাহলে এই প্যাটার্নটা চুজ করলাম, চুজ করে যদি আমি এখানে ক্লিক দিই দেখেন এটা ডিফারেন্ট আমি প্যাটার্ন পাচ্ছি। দেখেন আমি এখান থেকে জাস্ট কি করে দিলাম, এটাতে কালার দেওয়া যাবে? হ্যাঁ কালার দেওয়া যাবে? প্যাটার্নটা কালার দেওয়া যাবে কিনা নাকি? হ্যাঁ ওইটা বলেছি। আচ্ছা, প্যাটার্ন এখানে দেখেন আমাদের প্যাটার্নগুলো যে ফরম্যাটে আছে এই ফরম্যাটে আমাদের কি করতে হবে, পেস্ট করতে হবে। কালার দেওয়ার জন্য আমরা নিজেদের একটা কি প্যাটার্ন ক্রিয়েট করতে হবে। দেখেন আমি এখান থেকে যদি এটা নিই তাহলে এটাতে ক্লিক দিলাম, এটাতে ক্লিক দিচ্ছি, দেখেন এটা ওই কালারের মতো, এটার যে ইফেক্টটা আছে ওই ইফেক্টটা আমার এখানে কি হচ্ছে, পেস্ট হচ্ছে। দেখেন পেস্ট হয়েছে না? ঠিক সেম ভাবে আমরা যদি এখান থেকে আরো কিছু প্যাটার্ন চুজ করি তাহলে এটা চুজ করলাম, এটা চুজ করে আমরা এখান থেকে কি করতে পারি, এই যে জিনিসটা এখান থেকে দিতে পারি। এভাবে আমরা কি করতে পারি, আমরা একটা প্যাটার্ন ইউজ করতে পারি। এবং মূলত প্যাটার্ন কেন ইউজ করা হয়, ফর এক্সাম্পল আমি প্যাটার্ন দিতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড হিসাবে, যদি আমরা প্যাটার্নকে রাখতে চাই, এই ধরনের কোনো ইফেক্ট রাখতে চাই তাহলে আমরা এই প্যাটার্নটা ইউজ করব।
ফর এক্সাম্পল আমি এটাকে এইভাবে প্যাটার্নটা এখানে করে দিলাম। পুরো স্লো হয়ে গেছে এই ইফেক্টের কারণে। আচ্ছা, দেখেন তাহলে আমার পুরো পেজটা একটা প্যাটার্ন এখানে অ্যাপ্লাই হলো না? এখন আমি যদি এখান থেকে কোনো কিছু টুলস ইউজ করি, ট্যাক্স নিলাম, ট্যাক্স নিয়ে আমি যদি এখানে কি দিই, আইটি দিই, আইটি দিয়ে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ট্যাক্সে যাই, ট্যাক্সে গিয়ে ব্ল্যাক একটা ফন্ট চেঞ্জ করলাম। ফন্ট চেঞ্জ করে আমি এটা কি করে দিলাম, সাইজটা একটু ইনক্রিজ করি। দেখেন তাহলে আমি এই প্যাটার্নটা দিলাম। তাহলে এই যে জিনিসগুলোর জন্য মনে কোনো কিছুর পেছনে যদি ব্যাকগ্রাউন্ড আমরা এই প্যাটার্ন টাইপের কোনো ব্যাকগ্রাউন্ড রাখতে চাই, তাহলে আমরা কি করতে পারি, এই প্যাটার্নগুলো ইউজ করে থাকি। এখন আসি আমরা যদি প্যাটার্ন নিই, প্যাটার্ন নেওয়ার পর দেখেন এখানে আমাদের আরও কি আছে, কয়েকটা অপশন আছে না। আমি প্যাটার্ন লেয়ারে গেলাম, এখানে আসেন, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক সেম আমরা যে পোলার স্ট্যাম্পগুলো কাজ করছিলাম, এখানে কিছু মোড দেওয়া আছে, স্ক্রিন মোড। এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে কি নিই, স্ক্রিন মোড নিই, স্ক্রিন মোড নিয়ে সেম প্যাটার্ন যদি আমি এখানে ড্র করি, দেখেন আমাদের একটা স্ক্রিন মোড অন্য একটা ইফেক্ট কি দিচ্ছে, এখানে দিচ্ছে। ঠিক এইভাবে আমরা মোডগুলো চেঞ্জ করতে পারি। এরপর অপাসিটির তো কাজ জানি আমরা, কত পার্সেন্ট আমার হার্ডনেসটা দেখা যাবে, এটা আমরা অপাসিটি এখান থেকে করে দিতে পারি। ফ্লোটাও আমরা দেখছি। এরপর হচ্ছে এখানে আসেন, এখান থেকে এসে ধরুন এখানে কয়েকটা প্যাটার্ন আমার দেখা যাচ্ছে, তাই না? আমি চাচ্ছি আরও কয়েকটা প্যাটার্ন আমি এখানে কি করব, ড্র করতে চাচ্ছি বা ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি, প্রথমত প্যাটার্ন অনেকগুলো পাওয়া যায়, ডাউনলোড করা যায় প্যাটার্ন। আচ্ছা, এখানে তার আগে আমরা আরেকটা জিনিস দিয়ে, এখানে দেখেন আমাদের যদি প্যাটার্ন, এখানে এই যে দেখেন আমাদের থাম্বনেল দেখা যাচ্ছে না, এটা হচ্ছে তিন সিম্পল থাম্বনেল দেখা যাচ্ছে। আপনি যদি টেক্সট অনলি দেখাতে চাই, তাহলে টেক্সট অনলি, এখানে দেখেন শুধুমাত্র আমার প্যাটার্নগুলোর নামটা দেখা যাচ্ছে। আর যদি আমরা এখান থেকে কী করি, স্মল থাম্বনেল দিই, তাহলে দেখেন স্মল থাম্বনেলগুলো আমার দেখা যাচ্ছে ইমেজ আকারে। এরপর হচ্ছে আমরা লার্জ করে দিলে তাহলে আমাদের থাম্বনেলগুলো কী হচ্ছে, বড় হচ্ছে। আর এই উইন্ডোটা যদি বড় করতে হয়, তাহলে জাস্ট টাইম দিয়ে এখান থেকে বড় করতে হবে। এরপর এখানে সিম্পল, তাহলে আরও সিম্পল আকারে আমার কি দেবে, থাম্বনেলগুলো আমরা শো করাইতে পারি। আর লার্জ দিলে এবং এইভাবে আমরা দেখতে পারি। এগুলো আমাদের থাম্বনেলের কাস্টমাইজেশন। দেন হচ্ছে আমরা এখান থেকে যদি কিছু লোড করতে চাই, ফর এক্সাম্পল দেখেন এই যে লোড প্যাটার্ন আছে না, এখানে অপশন একটা লোড প্যাটার্ন। আমরা যদি কোনো একটা প্যাটার্ন কি করতে চাই, লোড করতে চাই, তাহলে আমরা এখান থেকে করতে পারবো। দ্যাট মিনস আমরা যে গতকালকে ব্রাশ কি করছিলাম, ডাউনলোড করে ইউজ করছিলাম না, ঠিক সেমভাবে আমরা এখান থেকে প্যাটার্নও কি করতে পারি, ডাউনলোড করে ইউজ করতে পারি। তাহলে কি করতে হবে, আমি এখানে গুগলে যাবো, গুগলে গিয়ে আউটো ডাউনলোড, এখানে ব্রাশ দিয়েছিলাম, ফ্রি ব্রাশ, আমরা এখন দেবো হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন দিলাম, প্যাটার্ন দিয়ে সার্চ দিলাম। দেন এখানে দেখেন ফার্স্ট অপশন আমাদের একটা কি দিল, সাইট দিল। দ্যাট মিনস গতকালকে যে ব্রাশের সাইটটা আমরা নামিয়েছিলাম, এই সাইটের মধ্যে আমাদের কি দেখাচ্ছে, অনেকগুলো প্যাটার্ন আছে। দেখেন আসলে অনেকগুলো প্যাটার্ন। এখান থেকে আমি সিম্পলি আমার যে প্যাটার্নটা দরকার সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে দেখেন ফ্রিও আছে, পেডও আছে। আমি যদি মনে করেন এই প্যাটার্নটা নিতে চাই, তাহলে জাস্ট এটাকে ক্লিক দিব। আমরা ডাউনলোড কীভাবে করি, ঠিক সেম গতকালকে যে প্রসেস আমরা ডাউনলোড করছিলাম, এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করব। তাহলে আমাদের প্যাটার্নটা কি হবে, এখান থেকে ডাউনলোড হবে। এখানে কি দেখাচ্ছে, আমার লগ ইন করতে হবে বলতেছে। দেখি অন্য একটা প্যাটার্ন ডাউনলোড করা যায় কিনা। জিনিসটা দেখি এটা ডাউনলোড করা যায় কিনা। আচ্ছা, এটাও আমাদের ডাউনলোড করতে বলতেছে, বা না যে কিছু কি করতেছে বলতেছে, রেজিস্ট্রেশন করতে বলতেছে। আচ্ছা, তাহলে অন্য একটা সাইটে দেখি, অন্য সাইটে আছে কিনা। আমরা এখানে যাই, ওই যে এটা রেসিপি যাও, এটাতে যাই। হাই কোয়ালিটি ফটোশপ প্যাটার্ন অ্যান্ড টেক্সচার।
এখানে ডাউনলোড অপশন দিছে মেবি, এটা ডাউনলোড করে দেখি এটাকে দিছে কিনা। ডাউনলোড, আচ্ছা ডাউনলোডে ক্লিক দিলাম, দেখেন আমাদের একটা প্যাটার্ন ডাউনলোড হলো না। এখন এটাকে আমাদের কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। আমি ওপেন ফাইল লোকেশনে গেলাম, গিয়ে এটাকে জাস্ট রাইট ক্লিক করে কি করলাম, এক্সট্রাক্ট ফাইল করলাম, এক্সট্রাক্ট ফাইল, ওকে। তাহলে আমাদের একটা নতুন ফোল্ডার দিল, এই নতুন ফোল্ডারে দেখেন এখানে একটা লাইসেন্স কি আছে আর একটা হচ্ছে আমাদের প্যাটার্ন প্রিসেট আছে। তাহলে আমরা এগেইন প্রোডিউসারে যাব, প্রোডিউসারে গিয়ে আমি এখান থেকে ক্লিক দিব, ক্লিক দিয়ে সেটিংসে যাব, সেটিংস থেকে আমি এখানে যাব লোড প্যাটার্ন, লোড প্যাটার্নতে গিয়ে আমার প্যাটার্ন কোথায় আছে সেখানে যাব, ডাউনলোড, এই যে এই প্যাটার্নটা আমি তাহলে এটা সিলেক্ট করে জাস্ট ওকে করলাম। তাহলে দেখেন আমার এখানে প্যাটার্ন চলে আসছে না, এই যে এখানে প্যাটার্ন চলে আসছে না, আমি জাস্ট এটাকে ক্লিক দিলে আমার এই প্যাটার্নটা আমি এখানে ড্র করতে পারবো। দেখেন ড্র করতে পারতেছি না, আমি এই আইকনটা এটাতে ডিলিট করে দিই, নতুন একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে আমি এখানে প্যাটার্নটা ড্র করব। এই যে দেখেন, তাহলে আমরা কি করতে পারি, আমাদের ফটোশপের ডিফল্ট অবস্থায় যে জিনিসগুলো থাকে তার সাথে আমরা যদি আরো কিছু অ্যাডভান্স লেভেলের প্যাটার্ন ইউজ করতে চাই, তাহলে আমরা ডাউনলোড করে আমাদের প্যাটার্নগুলো কি করতে পারবো, ইউজ করতে পারবো। আরেকটা প্রসেসে আমরা কি করতে পারি, আমাদের প্যাটার্নগুলোকে ফটোশপে লোড করতে পারবো কিভাবে, আমরা এখান থেকে ক্লিক দিয়ে, এখান থেকে ক্লিক দিয়ে আইকনে দাও, এখানে আমি প্রথম কি দিছি, লোডে গিয়ে দিছি, জাস্ট আমি এখন কি করব, প্রিসেট ম্যানেজারে যাব, প্রিসেট ম্যানেজার দেখে দেখেন এখানে অনেকগুলো প্রিসেট ইউজ করার অপশন আছে, প্যাটার্ন চুজ করো, প্যাটার্ন চুজ করে লোডে ক্লিক দিব, দেন এটাকে কি করে দিলাম, জাস্ট ক্লিক দিলাম, আমার কি হবে, এটা সেভ হয়ে যাবে। আমরা কি ক্লিয়ার কিনা? হ্যাঁ, প্রথমের দিকগুলো একটু আবার একটু বললে ভালো হয়। কোনগুলো? প্যাটার্নের এই জিনিসটা কিভাবে মানে ইয়া করছেন এটা। আচ্ছা ওকে গুড। আচ্ছা দেখেন প্রথমে আমি এটাকে ডিলিট করে দিলাম, আমি কিনছি একটা বিগতের ফাইলগুলোকে ডিলিট করে দিই। আচ্ছা এই ফাইলের মধ্যে আমরা প্যাটার্ন ইউজ করবো, বাকিগুলো আমি ডিলিট করে দিই। জাস্ট আমার ফাইলটি লোড নিতে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি এটা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। দেখেন প্রথমে প্যাটার্নগুলো নেওয়ার জন্য আমার কি করতে হবে, এই যে কোলন স্টাম্প টুলের ভিতরে আমার আরেকটা টুলস কি আছে, প্যাটার্ন স্টাম্প টুল, প্যাটার্ন স্টাম্প টুলে ক্লিক দিলে তাহলে আমাদের কি আসলো, সরি আমি এখান থেকে প্রথমে নর্মাল করে দিলাম, তাহলে আমাদের একটা ব্রাশ সাইন আসলো। এখন আমার ডিফল্ট অবস্থায় এখানে যে টুলস কি থাকবে, আমার যে ব্রাশটা সিলেক্ট থাকবে ওই ব্রাশটা আমরা এখান থেকে কী করতে পারবো, ইনসার্ট করতে পারবো। দেখেন আমি যদি এটা ক্লিক দিই তাহলে আমাদের কি হয়, ওই প্যাটার্নটা আমার এখানে কি হচ্ছে, ইনসার্ট হচ্ছে, তাই না? দেখেন তাহলে আমরা প্যাটার্নগুলো এইভাবে ইউজ করতে পারি। এখন আসেন প্যাটার্নগুলো যদি আমি কি করতে চাই, অন্য কিছু প্যাটার্নের যদি অপাসিটি কমাতে চাই তাহলে এখান থেকে অপাসিটি কমাতে পারবো, এখান থেকে ফ্লো কমাতে চাইলে ফ্লো কমাতে পারবো, আর এখান থেকে স্কিল মোড, আমরা ব্রাশের যে মোডগুলো দিচ্ছিলাম ঠিক সেম প্রসেস, এগুলো যদি ইউজ করতে চাই তাহলে আমরা এগুলো ইউজ করতে পারবো। আর ব্রাশের সাইজ এখান থেকে বড় ছোটো করতে পারবো, অথবা কিবোর্ড থেকে লেস দেন অর গ্রেটার দেন সেকেন্ড ব্র্যাকেটটা দিলে আমরা কি করতে পারবো, বড় ছোটো করতে পারবো। এখন আসেন আমাদের যদি স্পেসিফিক আরও কিছু প্যাটার্ন আমার কালেকশন আছে, ওই প্যাটার্নগুলো যদি আমরা এখানে ইউজ করতে চাই তাহলে কি করতে হবে, আমরা ওই প্যাটার্নগুলো ডাউনলোড করে বা আমার স্টোরেজ থেকে এখানে লোড করতে হবে। লোড কীভাবে করতে হবে, লোড করার জন্য আমরা এই ড্রপ ডাউন আইকনে ক্লিক দিব, সেটিংস আইকনে যাব, সেটিংস আইকন থেকে প্রিসেট ম্যানেজার বা লোড প্যাটার্নটা যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের কি নিয়ে যাবে, আমাদের ফাইলে নিয়ে যাবে। ফাইল থেকে আমার ফাইলটা যে জায়গায় আছে সেখানে গিয়ে আমরা কি করবো, এই জিনিসটাকে জাস্ট সিলেক্ট করে ওপেন দিলে আমার কি হবে, এই জিনিসটা এখানে লোড হয়ে যাবে। আরেকটা প্রসেস কী হবে, এখানে ড্রপ ডাউনে ক্লিক দিব, ড্রপ ডাউনে ক্লিক দিয়ে আমরা এখান থেকে দিয়ে এখান থেকে কী করে দিব, জাস্ট এই যে আমার কি আছে, প্রিসেট ম্যানেজার আছে, প্রিসেট ম্যানেজারে গেলে আমরা কি পাই, প্যাটার্ন লোড করার অপশন পাবো, জাস্ট লোডে ক্লিক দিলে আমরা কি করতে পারবো, লোড করতে পারবো। অন্তঃশর্মা কি এখন ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে প্যাটার্ন ইউজ করা বা ডাউনলোড করে লোড করার ক্ষেত্রে? আছে কারো কোনো প্রশ্ন আছে? নাই ভাই। আচ্ছা ঠিক আছে, এখন আসেন আমরা যদি একটা, এখন মনে করেন এই যে এখানে কিছু প্যাটার্ন ক্রিয়েট করলো, এই ধরনের প্যাটার্ন যদি আমরা কি করতে চাই, ক্রিয়েট করে রাখতে চাই, তাহলে আমরা কিভাবে রাখতে পারি?
দেখেন আমরা যদি নিজেরাই ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে ক্রিয়েট করতে হবে একটু দেখেন, একটু মনোযোগ দিবেন, এটা একটু টাফ আছে। এখানে প্রথমে কি করতে হবে, আমাদের একটা ফাইল নিতে হবে, নিয়তে গিয়ে সেই ফাইলে ক্লিক দিয়ে আমরা একটা ডকুমেন্ট নিব, নতুন ডকুমেন্ট। নতুন ডকুমেন্টের সাইজ হবে আমাদের 400 পিক্সেল ইন্টু 400 পিক্সেল। আমরা এখানে 400 পিক্সেল ইন্টু কি দিলাম, 400 পিক্সেল দিলাম। 400 পিক্সেল দেওয়ার পর জাস্ট আমি কি দিলাম, এখান থেকে ক্রিয়েট দিয়ে দিলাম, তাহলে আমাদের 400 পিক্সেলের একটা কি আসলো, ডকুমেন্ট আসলো। ডকুমেন্টের মধ্যে কি দেখাচ্ছে, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা কি করে দিব, রিমুভ করে দিব। এখানে একটা লেয়ার ক্রিয়েট করি, এই ব্যাকগ্রাউন্ডটা আমি কি করে দিব, ডিলিট করে দিব। আমরা নেওয়ার সময় ট্রান্সপারেন্স নিতে পারতাম না, নেওয়ার সময় আমরা চাইলে এখান থেকে ক্লিক দিয়ে, নিয়তে ক্লিক দিয়ে এখানে নিচে আমাদের একটা অপশন আছে, আমরা কি ব্যাকগ্রাউন্ডে বেজে দেখেন ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে কি থাকবে, আমরা চাইলে ট্রান্সপারেন্স এখান থেকে চুজ করে ভাইয়া নিতে আপনার পারি। কথাগুলো আসতেছে না। হ্যালো, এখন ক্লিয়ার? বুঝা যাচ্ছে তো? আচ্ছা, তাহলে দেখেন আমি যদি এখান থেকে কি করতে চাই, ট্রান্সপারেন্স ব্যাকগ্রাউন্ড নিতে চাই, তাহলে ট্রান্সপারেন্স এখান থেকে আমি জাস্ট ক্লিক দিব, এই যে ট্রান্সপারেন্সে ক্লিক দিলে আমার কি হবে, ট্রান্সপারেন্স একটা ব্যাকগ্রাউন্ড এখানে ক্রিয়েট হবে। আবার চাইলে আমরা কি করতে পারি, আমাদের এখানে কি ছিল, আমি ব্যাকগ্রাউন্ড বলে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি, তাহলে আমরা এখান থেকে এই যে এটা লকটাকে, আমরা লকটাকে আইকনে ক্লিক দিয়ে আনলক করবো, আনলক করে আমরা এখান থেকে জাস্ট এখানে ড্র্যাগ করে ক্লিক দিয়ে ডিলিট করে দিলাম, উপরে একটা লেয়ার ক্রিয়েট। এখন আমি এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করব, প্যাটার্ন ক্রিয়েট করার জন্য কি করলাম, আমি এখানে কিছু লেয়ার নিয়ে নিয়ে এখানে কিছু ইফেক্ট ইউজ করি, তাহলে আমি এটা নিলাম। এটা নিয়ে আমি যদি শিফট ধরে ড্র করি, শিফট অর্ডার ধরে ড্র করলাম, তাহলে দেখেন আমার এখানে একটা কি আসলো, সেল আসলো। এখানে আমি একটা কি ইউজ করব, কালার ইউজ করব। কালার কোনটা ইউজ করি, আমি এই কালারটা ইউজ করব, এই কালার। তাহলে অল্টার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলাম। কালার অ্যাপ্লাই করে আমি এটাকে মুভ টুল দিয়ে অল্টার শিফট নিয়ে আমি এখানে কি করব, ড্র্যাগ করব। দেখেন অল্টার শিফট ধরার কারণ হচ্ছে আমার কর্নারে যাতে সেফলি বসে যায়, এই যে দেখেন। আমরা এখান থেকে এতগুলো না নিয়ে একটু কি করি, যেটা নিচ্ছি এটাকে একটু আগে বড় করি, দেন এটা কি করবো, এটা নিলাম, ওকে। দেন অল্টার ক্লিক করে এটাকে আমরা এই জায়গায় এসে করবো। তাহলে এটাকে একটু বড় করে আমি, ওকে, এটাকে একটু বড় করি, এটাকে। তাহলে দেখেন আমার দূরে বসে গেছে না। এখন আমি এটাকে এই দিকে একটা মুভ করে এটা এখানে একটা বসে দিলাম। এটার কালার দিলাম হচ্ছে আমি জেড। এটাকে আমার কন্ট্রোল করে এখানে ক্লিক দিতে হবে, সিলেকশন করব, দেন এখান থেকে কালার দিব হচ্ছে আমি এই কালারটা ইউজ করবো। ওটা ডিলিট দিয়ে কালারটা দিলাম কন্ট্রোল দিয়ে। আমি হোয়াইট কালার ইউজ করতে পারি, কন্ট্রোল সিলেক্ট, হোয়াইট কালার দিব, এখান থেকে এসে হোয়াইট কালার দিলাম, বুঝতে পারি অর্ডার ডিলিট। এখন এইটাকে আমি এখান থেকে করবো, তাহলে দেখেন আমার একটা প্যাটার্ন আমি কি করলাম, নিজের মতো করে এটা ডিজাইন করলাম। এখন আমার এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে এই যে সবগুলো লেয়ারকে আমি একটা লেয়ার করার জন্য কি করতে হবে দেখেন, তাহলে আমার এখানে কয়টা লেয়ার আছে, একটা, দুইটা, তিনটা, চারটা লেয়ার। চারটা লেয়ারকে আমি একটা লেয়ার কীভাবে করবো, জাস্ট এখানে সবগুলোকে শিফট ধরে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে কি আছে, মার্জ লেয়ার আছে, আমরা মার্জ লেয়ার করে দিলাম। তাহলে আমার লেয়ার হয়ে গেছে না। এখন হচ্ছে আমি আমার লেয়ারটাকে কি করব, আমার এই যে প্যাটার্নটাকে আমার নিজের মতো প্যাটার্ন সেভ করব। তাহলে কি করতে হবে, আমরা এডিটে যাব, এডিটে গিয়ে দেখেন এখানে ডিফাইন প্যাটার্ন একটা অপশন আছে, আমরা ডিফাইন প্যাটার্নে ক্লিক দিব। দেন দেখেন আমি যখন ডিফাইন প্যাটার্নে ক্লিক দিলাম, আমার এখানে আমার প্যাটার্নটা শো করতেছে। তাহলে আমি কি দিলাম, আমি এআইটি, এআইটি দিলাম, প্যাটার্নের নাম দিব, প্যাটার্নের নাম দিলাম কি, আমি এআইটি দিয়ে জাস্ট ওকে করলাম। ওকে করার পর দেখেন আমার একটা প্যাটার্নের কাজ এখন শেষ। আমি যদি এই প্যাটার্নটা আসি, এই প্যাটার্নটা আসার পর আমি একটা নতুন লেয়ার নিলাম, এগুলোকে অফ করে দিই। নতুন লেয়ার নেওয়ার পর আমি এখানে কি দিতে হবে, কোলন স্টাম্প তুলে যাব। ভাইয়া এই কাজের জন্য কি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিতে হবে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আমার খালি থাকলে ওটা ডিলিট করে দিতে হবে। দেন দেখেন আমি কি করলাম, প্যাটার্ন স্টাম্প টুল নিলাম, প্যাটার্ন স্টাম্প টুল নিয়ে আমার প্যাটার্নের থাম্বনেলটাতে গিয়ে আমি কি করলাম, একটু ড্র্যাগ করে দেখি আমার জিনিসটা, এই যে দেখেন এআইটি নামে আমার প্যাটার্নটা সেভ করছি। তাহলে ড্র্যাগ করলাম, এখন এটাকে যদি আমি বড় করি, তাহলে যদি আমি এখানে প্যাটার্নটা কি করে দিই, প্রেস করে দিই, দেখেন আমার প্যাটার্নটা এখানে হচ্ছে না, ইজিলি দেখেন আমি যেটা ক্রিয়েট করছি এই প্যাটার্নটা আমার এখানে দেখা যাচ্ছে।
আমার প্যাটার্নটা ইউজ করলে আমার পিসিটা একদম স্লো হয়ে যায়। দেখেন এটা নতুন ক্রিয়েট পেজ নিয়ে করছে ভাইয়া। না না হ্যাঁ, যদি আমরা প্যাটার্ন সেভ করতে চাই তাহলে আমাদের নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে। দেন আমি ওই প্যাটার্নটা ক্রিয়েট করে সেভ করব। দেন হচ্ছে আমি যে কোনো ডকুমেন্টের মধ্যে আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। যে কোনো ডকুমেন্টের মধ্যে আমার প্যাটার্নটা আমি কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। দেখেন এটা একদম ক্লিয়ারলি আমার কে গেলো, অ্যাডজাস্ট হয়ে গেল। পারা যাবে না? পারা যাবে? জি ভাইয়া। বাকি এদের একটু রেসপন্স করেন, প্যাটার্ন কি ক্রিয়েট করতে পারবেন কিনা, ক্রিয়েট করে সেভ করতে পারবেন কিনা। জি ভাই, আল মামুন ভাই পারবে। বাকিরা একটু রেসপন্স করেন। তোষার পারবো, পারবো ভাইয়া। ফয়সাল পারবে। বাকিরা কই? আলিয়া সুলতানা, আয়েশা আক্তার, এরপর হচ্ছে ফারজানা, তামান্না, ইরফানুল হুদা, আপনারা কি আছেন? তারপর ফারহানা পারবে। নিশান কি আছেন? নুরুল আজিজ, সাদিয়া নাসরিন সুমি, আপনারা কি আছেন? নীরবতা পালন করো মনে হয়। আচ্ছা, হামিদ সাহেব এতক্ষণ পর কেন? আচ্ছা, এখন আসেন প্যাটার্ন তাহলে আমরা ক্রিয়েট করতে পারলাম। এখন প্যাটার্ন যে আমরা একটা ক্রিয়েট করছি, এই প্যাটার্নটা ওরা যেরকম আমাদের ডাউনলোড করার জন্য দিছে, আমি ব্যাকআপ হিসাবে ওইটা ডাউনলোড করে যে কোনো সময় কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। এখন আমি যদি চাই আমার এই প্যাটার্নটাকে আমি ঠিক সেম ওদের মতো করে কি করতে পারবো, প্যাটার্নটা আমি ইউজ করতে চাচ্ছি, তখন আমি কি করব, সেভ করে রাখতে চাচ্ছি। তাহলে দেখেন এখানে আমার একটা কি আছে, সেভ প্যাটার্ন নামে একটা অপশন আছে। দেখেন সেভ প্যাটার্ন আছে না? কোথায় থেকে আমি গেছি, আমরা অপশন বারে যাব, প্যাটার্নের সঙ্গে আমি ক্রিয়েট করলাম, সেভ করলাম। দেন এখান থেকে আমি কোথায় যাব, প্যাটার্নের থাম্বনেলে যাব। থাম্বনেল দেখে আমি এখানে সেটিংস আইকনে ক্লিক দিলাম। সেটিংস আইকনে ক্লিক দেওয়ার পর দেখেন আমার এখানে কি আছে, সেভ প্যাটার্ন একটা অপশন আছে। আমি যখন সেভ প্যাটার্নে ক্লিক দিলাম তাহলে আমার এখানে কি আসছে, এইরকম একটা ফাইল চলে আসবে। এখন আমি এখান থেকে কি দিব, প্যাটার্নটা ইউজ করব। তাহলে প্যাটার্নটা সেভ করার জন্য আমি কোথায় যাব, এই যে দেখেন আমি এখানে আসি, আমাদের ক্লাস ভিউ, শিফট কন্ট্রোল এন, এখানে দেব ক্লাস নাম দিয়ে এন্টার করলাম। এন্টার করে আমি কি দিব, এআইডি এআইডি প্যাটার্ন দিলাম। দিয়ে এখানে দেখেন এখানে ফরম্যাট যেটা আছে এটা থাকতে হবে আমাদের প্যাটার্ন ডট পিআইটি ফরম্যাটে থাকতে হবে। দেন আমি এখানে সেভ করব। সেভ করলে এই প্যাটার্নটা দেখেন আমার এই জায়গায় এসে সেভ হয়ে গেছে। আমি একটু ব্যাক দিয়ে গিয়ে আমি কোথায় সেভ করছি, আমাদের ভিডিওতে গেলাম, ভিডিওতে আমি ক্লাস 9-এ সেভ করছি। ক্লাস 9-এ দেখেন এই যে প্যাটার্ন এটা সেভ করেছে না। এখন যদি আমি আমার প্যাটার্ন এগুলো ডিলিটও করে দিই তাহলে আমরা এই প্যাটার্নটা আবার লোড করতে হবে। ফর এক্সাম্পল আমি এখন এই যে প্রিসেটগুলো যেগুলো আমার এখানে আমি লোড করছি সেগুলো আমি কি দিব, রিসেট করে দিব। তাহলে রিসেট কীভাবে করবো, সেটিংস আইকনে যাব, এখানে রিসেট প্যাটার্ন নামে একটা অপশন আছে, রিসেট প্যাটার্নে ক্লিক দিব, ওকে দিলাম। তাহলে দেখেন আমার প্রিসেট যেগুলো লোড করছি এই যে দেখেন আমার এই প্যাটার্নটা এখন আর নাই। আমি যদি এখান থেকে প্যাটার্ন চুজ করি তাহলে এখান থেকে যদি যাই দেখেন এখানে আমার প্যাটার্ন আর ওই প্যাটার্নটা আমি চাইলে আর খুঁজে পাবো না। আছে এখানে আমার ওই প্যাটার্নটা দেখা যাচ্ছে কোথাও, আমি একটু লার্জ করে দিই, লার্জ কাম করে দিলাম, তাও আমার এই প্যাটার্নটা এখানে নাই। এখন আমি যে নিজের একটা ক্রিয়েট করলাম এটা চলে গেল, এটা আমি এখন আবার ক্রিয়েট করতে হবে কিনা, আবার ক্রিয়েট করতে হবে না, কারণ আমি এই প্যাটার্নটা আমার ক্রিয়েট করে সেভ করে রাখছি। তাহলে এটা আমার কোথায় থেকে ভাইয়া আবার, এটার মধ্যে কোনো কিছু আড করতে চাইলে আবার লেয়ার নিতে হবে নাকি, নতুন লেয়ার নাকি ব্যাকগ্রাউন্ড এটাতে করা যাবে? মানে এখানে আপনি আরো কিছু ইউজ করতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, কোনো কিছু আড করতে চাচ্ছি মানে সৌন্দর্যের জন্য। আচ্ছা মনে করেন এখানে আমি একটা পিএনজি ফাইল ইউজ করব, তাহলে আমি এখানে যাই, প্যান পিএনজি দিলাম, আমি এখান থেকে যাই, ফর এক্সাম্পল ধরেন আমি এখান থেকে এই টুলসটা এখানে ইউজ করবো, এই যে এই টুলসটা আমি ইউজ করবো, এখানে ক্লিক দিলাম, এটাকে আমি সেভ করবো হচ্ছে রাইট ক্লিক দিয়ে সেভ এস দিলাম।
সেভ এস দিয়ে আমার এখানে পিএনজি ফরম্যাট দেখা আছে, তাহলে আমি ডাউনলোডে ক্লিক দিলাম। এটা আমার প্যান টুল, প্যান টুল প্যান টুল দিয়ে ওকে করলাম। এখন আমি যদি চাই এই প্যাটার্নটা আবার আমি কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। কীভাবে কাস্টমাইজ করব? তাহলে আসেন এখানে আসে আমি এই পিকচারটা এখানে ইউজ করতে পারছি। তাহলে আমি এখান থেকে প্রথম ওই জিনিসটাকে ওপেন করব, অথবা আমরা এখান থেকে প্লেস করতে পারি। ওপেন করলাম, নট এ পিএনজি ফাইল, নট এ পিএনজি ফাইল, এটা তাহলে ওপেন হচ্ছে না কেন? প্লেস ইনভাইট করি, ইনভাইট করে পিএনজি দিই, ক্লাস চলতেছে। হুম? আচ্ছা দেখেন আমাদের এই ফাইলটা ওপেন হচ্ছে না কেন, দেখি জানি না। আমরা এখান থেকে আরেকটা পিকচার ইউজ করে দেখি। পিএনজি ফাইল, পিএনজি ফাইল রান করে দেখি। ক্লিক সেভ এস পিএনজি, ওকে। ফটোশপে যাই, ওপেনে ক্লিক দিই, এটাকে ক্লিক দিই। তাহলে এই জিনিসটা আসলো না আমার। এখন আমি এই জিনিসটা এখানে ইউজ করতে চাচ্ছি, তাহলে এটা নিব। আমি এটাকে রাইট ক্লিক করে, ভাইয়া কিছু শোনা যাচ্ছে না। ভাইয়া সাউন্ড নাই। ও সরি মিউট ছিল, এখন শোনা যায়? আচ্ছা, তাহলে আমি এই লেয়ারটা ডাউনলোড করে এটাকে কি করলাম, এক্সপান্ড। আচ্ছা আমরা এটা এক্সপান্ড করি। একটু লম্বা প্রসেস হয়ে যাচ্ছে, আমরা এটা না করে জাস্ট এখান থেকে এই টুলসটা নিয়ে এখানে সিলেক্ট করলাম, রেক্টেঙ্গুলার টুল নিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মুভ টুল নিয়ে বি ক্লিক করে মুভ টুল নিয়ে এটা এখানে প্রেস করে দিলাম, প্রেস করে দিলাম। এখন আমি এটা কি করলাম, ছোট করি, ওকে ডান। এখন এই জিনিসটাকে আমি এই জায়গায় বসাই দিলাম। এখন এই জিনিসটা আবার আমি এখানেও বসাই দিলাম, বসাই দিয়েছিলাম। এখন এটাকে এইদিকে একটু নিয়ে আসলাম। এখন আমার কি করতে হবে, এটাকে একটা লেয়ার করার জন্য কি করতে হবে, আমার এখানে 3টা লেয়ার ক্রিয়েট দেখা যাচ্ছে। আমি এটাকে যদি প্যাটার্ন করতে চাই তাহলে মাঝে আমার কি করতে হবে, একটা লেয়ার করে ফেলতে হবে। তাহলে আমি লেয়ার সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে আমরা কি দিব, মার্জ লেয়ার করে দিলাম। মার্জ লেয়ার করে আমার লেয়ার একটা হয়ে গেল। এখন কি করতে হবে আমার, এই যে এখানে ফাইলে এসে আমার এডিটে এসে আমার কি করতে হবে, ডিফাইন প্যাটার্নে ক্লিক দিব। ডিফাইন প্যাটার্নে ক্লিক দিয়ে আইটি, তাহলে প্যাটার্ন করে দিয়ে আমি জাস্ট ওই, তাহলে আমার এই প্যাটার্নটা সেভ হয়ে গেল। এখন যদি আমি এখানে যাই, এই জায়গায় আসি, এখন আমি চাইলে এই প্যাটার্নটা এখানে নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে এই প্যাটার্নটা আমি কোলন স্ট্যান্ড টুলে গেলাম, এখান থেকে এসে যেটা সেভ করছি এটা নিলাম, নিয়ে ধরেন আমি এটা এখানে ড্র করবো। দেখেন আমাদের এটা ড্র হচ্ছে না, হচ্ছে কিনা? এটা অনেকটা টাইলস আর্টের মতো হয়েছে। হ্যাঁ, ওরকমও করতে পারেন, সমস্যা নেই। আপনি ইচ্ছে মতো যে কোনো ধরনের কি করতে পারেন, প্যাটার্নটাকে ডিজাইন করতে পারবেন। আমি এখন আসি, তাহলে প্যাটার্ন টুলটা ইউজ করলে আমার পিসিটা পুরো হ্যাং হয়ে যায়, বুঝতেছি না। আচ্ছা, তাহলে আমি এই প্যাটার্নটা ইউজ করলাম না। এখন এই প্যাটার্নটা যদি ঠিক আগের মতো আমরা সেভ করতে চাই, কি প্রসেস করতে হবে, এখানে এসে জাস্ট সেভ প্যাটার্নে ক্লিক দিব। তাহলে সেভ প্যাটার্ন দিলে আমার এখানে প্যাটার্ন চলে আসলো। আমি এই যে ক্লাস 9-এ কী করছিলাম, প্যাটার্ন আরেকটা সেভ করছিলাম, তাহলে আমি এটাও এখানে সেভ করব। তাহলে এই জিনিসটা আমি কেটে দিলাম, তো প্যাটার্ন দিয়ে আমি একটু সেভ করলাম। এখন আসেন প্রথম আগে যে প্যাটার্নটা ইউজ করছিলাম, আমরা সেভ করছিলাম, এটা যদি আমরা লোড করতে চাই তাহলে কি করতে হবে, ড্রপ ডাউন এখানে ক্লিক দিব, এখানে প্যাটার্নটা দিলাম, দেন লোড প্যাটার্নটি ক্লিক দিব, দেন হচ্ছে আমার যে জায়গায় প্যাটার্নটা আছে ওই জায়গায় যাব, গিয়ে দেখেন এই যে দেখেন এই প্যাটার্নটা নিয়ে ক্লিক দিলাম, তাহলে আমার এই প্যাটার্নটা এখানে চলে আসছে। দেখেন পুরো প্যাটার্নগুলো। এখন আমি চাইলে এই প্যাটার্নটাও এখানে কি করতে পারি, আবার অ্যাপ্লাই করতে পারি। দেখেন আমরা এই প্যাটার্নটা ইউজ করতে পারতেছি না এখানে, চাইলে কোনো ক্লিয়ার? আমরা প্যাটার্নের বিষয়টি কি সবাই ক্লিয়ার কিনা? জি ভাইয়া। প্যাটার্নের মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যাব হচ্ছে, আমরা তাহলে কি কি শেষ করলাম, পেন্সিল টুল শেষ করছি, এখান থেকে হচ্ছে প্যাটার্ন কোলন স্ট্যাম্প টুল আর প্যাটার্ন স্ট্যাম্প টুল দেখলাম। এরপরে দেখেন এখানে কি আছে, স্ট্রি ব্রাশ টুল।
তাহলে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ কি যদি আমরা দেখতে যাই, দ্যাট মিনস হচ্ছে কোনো একটা জিনিসের যদি প্রথমকার হিস্ট্রিতে যদি আমরা চলে যেতে চাই, তাহলে আমরা কি ইউজ করে থাকি, হিস্ট্রি ব্রাশ টুলটা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল আমি এই লেয়ারটার মধ্যে, এই যে ফাইলটার মধ্যে আমি অনেকগুলো কাজ করছি না, এটা আমি যদি একটা নতুন ডকুমেন্ট নিয়েছিলাম, কিন্তু এখানে আমি অনেকবার প্যাটার্ন ইউজ করছি, অনেক কিছু ইউজ করছি, আমি এখন এটা একদম প্রথম অবস্থায় চলে যেতে যাচ্ছি। তাহলে আমি যদি এখানে ক্লিক দিই, দেখেন জাস্ট হিস্ট্রি ব্রাশ টুল চুজ করলাম, হিস্ট্রি ব্রাশ টুল চুজ করে যখন আমি এখানে ক্লিক দিলাম, একদম আমার একদম নতুন ডকুমেন্ট যেভাবে নিয়েছিলাম ওইভাবে হয়ে গেছে না, হয়ে গেছে কিনা? এটা হচ্ছে জাস্ট আমার কোনো একটা ডকুমেন্টের যদি কোনো কিছুর একদম ফার্স্ট হিস্ট্রিতে চলে যাইতেছে, তাহলে আমরা এই প্যাটার্নটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল মনে করেন আমি এখান থেকে একটা ফাইল ওপেন করলাম, ফাইল ওপেন করতেছি, জাস্ট এখানে গেলাম, এতে গিয়ে আমি এই ফাইলটা ওপেন করলাম, জাস্ট ওকে, এই ফাইলটা ডাউনলোড করলাম না, এই পিকচারটা আমি ওপেন করলাম। এখন যদি আমি এই পিকচারে ব্রাশ ইউজ করি, ধরুন ফর এক্সাম্পল এখানে ব্রাশ ইউজ করলাম, এই যে এই জিনিসটা দিয়ে আমি ব্রাশ দিয়ে এটা কি করে দিলাম, ডিলিট করে দিছি। দেন হচ্ছে আমি এখানে কি করলাম, একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিছি, তাহলে এখানে একটা কি করছি, আমি ব্রাশ করছি, তাহলে আমার এটা চলে গেল। দেন আমি যখন একটা নতুন লেয়ার নিয়ে এখানে আমি আরেকটা কি করলাম, কন্ট্রোলটা দিয়ে ব্ল্যাক কালার ইউজ করলাম, আরেকটা লেয়ার নিয়ে আমি কি করলাম, হোয়াইট কালার ইউজ করলাম, আরেকটা লেয়ার নিয়ে আমি কি করলাম, এখান থেকে কালার রেড কালার ইউজ করি, রেড কালার ইউজ করলাম, রেড কালার দিয়ে জাস্ট ওকে। দেন এখন আমি অল্টারনেট দিয়ে এখানে কালার ইউজ করলাম। তাহলে দেখেন এখানে অনেকগুলো কাজ করছে না, এই লেয়ারে আমি কি করছি, ব্রাশ দিয়ে মুভ করে ফেলছি, এই লেয়ারে আমি একটা ব্ল্যাক কালার ইউজ করছি, তারপর এই লেয়ারে আমি একটা কি করছি, ব্রাশ ইউজ করছি, হোয়াইট কালার ইউজ করছি, এই লেয়ারে আমি একটা রেড কালার ইউজ করছি। এখন যদি আমি চাই আমার এই পিকচারটা যেরকম ছিল, এগুলো আমি অফ করে দিই, এই পিকচারটা আমার যেরকম ছিল এরকম ওই অবস্থায় তো আমি নিয়ে যেতে চাচ্ছি খুব সহজে, আমি কন্ট্রোল জেড দিয়ে যাইতে পারি, বাট আমি কন্ট্রোল জেড দিয়ে যাইতে চাচ্ছি না, আমার লেয়ার থাকবে, তারপর আমি হিস্ট্রিটা দেখতে যাচ্ছি। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুলটা নিব, হিস্ট্রি ব্রাশ টুলের কিবোর্ড কমান হচ্ছে ওয়াই, ওয়াই দিয়ে আমি কি করতে পারি, হিস্ট্রি ব্রাশ টুল নিতে পারি। হিস্ট্রি ব্রাশ টুলে গিয়ে যদি আমি এখান থেকে করি, মুভ করে দেখেন আমি উপরের লেয়ারে ক্লিক দিলাম, এখান থেকে এসে আমি ক্লিক দিচ্ছি, দেখেন এই যে জাস্ট ক্লিক দিচ্ছি আমি, আমার একদম প্রথমকার অবস্থাতে চলে গেছে না, আমার ইমেজটা আমি যখন ওপেন করছিলাম ঠিক তখন যে এরকম ছিল, আমি যখন হিস্ট্রি দিয়ে ক্লিক করলাম ঠিক ওই অবস্থায় চলে গেছে আমার এই জিনিসগুলো। এখন আমি যদি এখান থেকে এগুলো ক্লিক দিই, তাহলে দেখেন এই লেয়ারগুলো আমার আছে এখানে সিম্পলি, দেখেন এটা যখন অফ করে দিলাম তাহলে আমি আমার লেয়ার দেখতে পাচ্ছি, এটা অফ করে দিলে আমার লেয়ার, এটা অফ করে দিলে আমার লেয়ার, এটা অফ করে দিলে আমার লেয়ার দেখতে পাচ্ছি। এইটাই হচ্ছে মূলত হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। আমরা কি বুঝতে পারছি কিনা, হিস্ট্রি ব্রাশ টুল কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। আমাকে একটু রেসপন্স করেন। এটার কাজ শুধু এটাই নাকি? হ্যাঁ, আমার যদি মনে করেন একটা ফাইলে আমি যদি অনেকগুলো কাজ করে থাকি, তাহলে আমি চাচ্ছি একদম প্রথম আমার ফাইলটা নেওয়ার সময় যেরকম ছিল ওই প্রথম অবস্থাতে নিয়ে যেতে যাচ্ছি, দেখবেন হিস্ট্রিতে চলে যেতে যাচ্ছি, তাহলে আমার কি হবে, এই হিস্ট্রি ব্রাশ টুলটা আমরা ইউজ করতে পারি। লেয়ার হিস্ট্রি কিবোর্ড কমান্ড কি, হিস্ট্রি ব্রাশ টুল কিবোর্ড কমান্ড কি বলেন তো? ওয়াই। ওয়াই, গুড। ওয়াই। আচ্ছা, তাহলে তাহলে আমরা কি হিস্ট্রি ব্রাশ টুল ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার। এরপর আসতেছে আমাদের এখানে কি আছে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল আছে। আমরা আর্ট হিস্ট্রি ব্রাশ টুল যদি ক্লিক দিই, তাহলে দেখেন সেম ভাবে আমার এখানে কি আসলো। আচ্ছা, তার আগে আমরা দেখেন হিস্ট্রি ব্রাশ টুল, এখানে কিছু অপশন আছে, আমরা এই অপশনগুলো সবাই জানি। এখানে হচ্ছে ব্রাশ যদি বড় ছোট করা লাগে, এরপর হাত যদি করা লাগে, তাহলে আমরা এই ব্রাশের ইফেক্টগুলো ইউজ করতে পারি। দেন হচ্ছে আমি যদি মোড ইউজ করতে চাই, তাহলে এখান থেকে বিভিন্ন মোড আছে, আমরা এই মোডগুলো স্ক্রিন মোডগুলো ইউজ করতে পারি। এরপর হচ্ছে আমার কি অপাসিটি, দ্যাট মিনস কতটুকু আমার অপাসিটি থাকবে সেটা আমরা এখান থেকে ইউজ করতে পারি। ফ্লো কতটুকু থাকবে এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পারি। এটা আমরা এই নিয়ে কোথায় কোথায় দেখছি, ব্রাশ টুল, কনস্ট্যান্ট টুল সব জায়গায় দেখছি, এই জন্য আমি আবার রিপিট করতেছি। আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে কিতে, কিতে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আর্ট হিস্ট্রি ব্রাশ টুলে যদি আমরা ক্লিক দিই, তাহলে আমি যদি ব্রাশ টুল বড় করি, দেন আমি যদি এখানে দেখেন ক্লিক দিই, দ্যাট মিনস আমার পিকচারটা কিসের মতো হয়ে যায়, আর্টের মতো হয়ে যায়। দেখেন এটা আর্টের মতো হয়ে যাচ্ছে না? আবার যদি দেখেন আমি এখান থেকে অনেকগুলো অপশন আছে, ব্রাশ সাইজ বড় করা আর মোড, দেন হচ্ছে আমার এখানে দেখেন একটি নতুন অপশন দিয়েছি কি, স্টাইল।
তাহলে আমার এই যে আর্ট করলাম, এই আর্টটা কীরকম হবে এই স্টেপটা আমরা এখান থেকে কী করতে পারি, ডিফাইন করতে পারি। ফর এক্সাম্পল কন্ট্রোল জেড দিয়ে আমি এটা কি বললাম, করে ফেললাম ওয়াই দিলাম, দেন আমি এখান থেকে করে দিলাম, এই যে দেখেন আমার এখানে ফিট শট আছে, এখানে অনেকগুলো মোড আছে। আমরা এখান থেকে যদি মনে করুন ড্যাপটা নিই, ড্যাপটা নিয়ে যদি আমরা এখান থেকে দিই, দেখেন আমি যদি এখানে ড্র করি তাহলে আমরা একটা ইফেক্ট পাচ্ছি। এখান থেকে যদি আমি আরেকটা ইফেক্ট নিই, এখানে নিয়ে যদি আমরা এখানে ইটা ইফেক্ট করি তাহলে আমরা এটার মতো একটা কি আর্টের মতো একটা ইফেক্ট পাই। দেখেন আমার পিকচারটা একদম আর্টের মতো একটা কি হচ্ছে, ড্রয়িং এর মতো অপশন দেখা যাচ্ছে। এরপর আরও কিছু অপশন আছে এখানে, আমি যেটা ইচ্ছা নিতে পারি আমার মতো। এ হচ্ছে আর্টিস্ট্রি ব্রাশ টুলের কাজ। দেখেন এরপর আমাদের কি আছে, এখানে একটা এরিয়া অপশন আছে। ওই এরিয়াটা যদি আমাদের 50% থাকে তাহলে আমরা ক্লিক দিলে এটা চারপাশে 50 পিক্সেল করে নিবে। আমি যদি এখান থেকে আরও কমাই দিই 10 পিক্সেল নিই, 10 পিক্সেল নিয়ে যতক্ষণ আমরা ক্লিক দিব তাহলে এটা 10 পিক্সেলের আমার কি নিবে, আর্টিস্ট্রিটা নেই। জাস্ট এই কাজটা হচ্ছে আর্টিস্ট্রি ব্রাশ টুল। আর্টের কোনো কাজ নাই মূলত। যদি মনে করেন আমার পিকচারটাই কি করে ফেলতে হচ্ছে, আর্টিস্ট্রি টুলের মতো করে ফেলতে হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, এই যে আইকনটা নিয়ে আমরা এখানে জাস্ট ক্লিক দিতে পারি। এটা নিয়ে তখন আমি যদি এখানে ক্লিক দেখেন এই যে আর্টের মতো করে আমি একটা ইফেক্ট পাবো। এটা হচ্ছে মূলত আমাদের কিসের কাজ, আর্টিস্ট্রি ব্রাশ টুলের কাজ। আর্টিস্ট্রি ব্রাশ টুল কি ক্লিয়ার? আমরা আর্টিস্ট্রি ব্রাশ টুল কি ক্লিয়ার কিনা আমরা? আচ্ছা আচ্ছা, এরপরে যাই আমাদের ইরেজার টুল। আমি এই জিনিসগুলোকে দিয়ে কী করে দিলাম, ডিলিট করে দিচ্ছি। ক্লিক ডিলিট, এটাও আমি ডিলিট করে দিলাম, এটাও আমি ডিলিট করে দিলাম, এটাও আমি কি বললাম, ডিলিট করে দিলাম। আমি নতুন করে এই পিকচারটা ওপেন করলাম। এই পিকচারটা ওপেন করার পর আমরা কি করব, এখান থেকে আমি কিসের কাজ করতে যাচ্ছি, ইরেজার টুল। ইরেজার শব্দের অর্থ কি আমরা সবাই জানি, মুছে ফেলার জন্য আমরা ইরেজার টুলটা ইউজ করে থাকি। আমি যদি এখানে কি করি, ইরেজ করি, দেখেন এখানে ক্লিক দিলাম, বড় করলাম একটু, বড় করে আমি যদি এখানে ইরেজ করি তাহলে আমাদের কি হচ্ছে, ফোরগ্রাউন্ড কালারটা এখানে ইরেজ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমার ব্যাকগ্রাউন্ডটা কি ফোরগ্রাউন্ড কালারে পরিণত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যদি মনে করেন ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার দুইটা কালারকে যদি চেঞ্জ করা লাগে, ফর এক্সাম্পল আমি চাচ্ছি আমার এখন ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্ল্যাক আর ফোরগ্রাউন্ড কালার আছে রেড, আমি চাচ্ছি ফোরগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ড কালারটা ফোরগ্রাউন্ড কালার হয়ে যাবে। তাহলে কি করতে পারি, তাহলে দেখেন এখানে একটা আইকন আছে না, এই আইকনটাতে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের ফোরগ্রাউন্ড কালারগুলো কি হবে, চেঞ্জ হবে। আর যদি আমরা এটা কি করতে চাই, এটা যদি আমরা কিবোর্ডের মাধ্যমে কি করতে চাই, চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে যদি এক্স প্রেস করি তাহলে দেখেন আমার কি হবে, আমার প্রোগ্রামার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা মুভ করতে পারবো। দেখেন একবার ক্লিক দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা প্রোগ্রাম চলে আসছে, আবার ক্লিক দিলে ব্যাকগ্রাউন্ডটা প্রোগ্রাম চলে আসছে। এইভাবে আমার কি হয়, কালারগুলো চেঞ্জ করা যায় প্রোগ্রাম কালার। এখন দেখেন আমার কি করতেছি, আমার আবার যখন ব্যাকগ্রাউন্ডে রেড কালার চলে গেলো, এখানে কি আসতেছে, রেড কালার আসতেছে। ইরেজার মানে কীরকম, একেবারে মুছে ফেলা। দ্যাট মিনস আমার এখানে কি দেখা যাবে, ইরেজ করলে আমার কী হবে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড একদম ট্রান্সপারেন্সি চলে যাবে। তাহলে এখানে ট্রান্সপারেন্সি তো যাচ্ছে না। তো এই জিনিসটা যদি আমরা এখান থেকে করি তাহলে কী করতে হবে, ব্রাশ দিয়েও তো আমরা এই জিনিসটা করতে পারি, তাই না? ব্রাশ দিলাম আমি এখান থেকে করলে ব্রাশ দিয়েও আমার কি সেম প্রসেসটা হবে। এখন আসি ইরেজারের কাজ, অরিজিনাল যখন কাজ করবে আমাদের এই যে দেখেন লেয়ারে দেখেন একটা কি আছে, আমার লক আইকন আছে না, আমার লেয়ার যদি লক করা থাকে তাহলে আমার কি হবে, ব্যাকগ্রাউন্ডগুলো এখানে কাজ করবে। আর যদি আমার এখানে কি থাকে, লেয়ারটাকে আমি আনলক করে দিই, তাহলে আমরা আনলক কীভাবে করতে পারি, জাস্ট এই যে আইকন আছে, এই আইকনে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের লেয়ারটা আনলক হয়ে যাবে। এখন দেখেন আমি যদি ড্রগ করি কন্ট্রোল জেড, আমার এখানে কি হচ্ছে না, লেয়ার হচ্ছে না। তাহলে আমি এখানে কি করতে পারি, একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে আমি এটাকে নিচে দিলাম, নিচে দিয়ে আমি এখানে কি করব, এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল জেড, আমার মোট অপশন কন্ট্রোল জেড, আমি এখানে আমার আসলে ব্যাকগ্রাউন্ডটা কাজ করতেছে। সরি, আমি তো ব্রাশ নিছি, আমি এখান থেকে নিতে হবে, আমার ইরেজার টুল নিতে হবে। ইরেজার টুল নিয়ে যখন আমরা ক্লিক করতেছি দেখেন আমার কি হচ্ছে, ব্রাশ হয়ে যাচ্ছে না, একদম আমার ট্রান্সপারেন্সি চলে যাচ্ছে। দেখেন আমি যদি ক্লিক দিই তাহলে আমার ট্রান্সপারেন্সি হয়ে যাচ্ছে না, একদম আমার কালি ব্যাকগ্রাউন্ড হচ্ছে। এখন আদৌ কি এটা কি কালি ব্যাকগ্রাউন্ড হলো কিনা এটা তো আমরা বুঝতে পারতেছি না, রাইট? এখন আমরা এই জিনিসটা কখন বুঝতে পারবো, এই জিনিসটা বোঝার জন্য জাস্ট আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নিই, লেয়ার নিয়ে এখানে আমি একটা কি দিলাম, রেড কালার অ্যাপ্লাই করি, কালার অ্যাপ্লাই করলাম, দেন আমি এই লেয়ারটাকে এখন নিচে মুভ করে দিব, আমার যে লেয়ারটা আছে ওর যে লেয়ার এটা নিচে করে দিলাম। দেন আমি এটাতে গিয়ে আবার কি করতেছি, ইরেজ করতেছি। দেখেন
আমার এটা ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে যাচ্ছে, মুভ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছি। আর দেখেন আমি যদি এটা অফ করি তাহলে আমাদের ট্রান্সপারেন্সটা দেখে দেবো। তাহলে ইরেজ টুলের কাজটা কি আমরা ক্লিয়ার কিনা? ইরেজ টুল দিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে যদি রিমুভ করে ফেলা লাগে তাহলে আমরা ইরেজ টুলটা ইউজ করতে পারি। ইরেজ টুলের কাজটা কি ক্লিয়ার আমরা? জি ভাইয়া। আচ্ছা, বাকিরা? দ্যাট মিনস আমার যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা লাগে তাহলে আমরা সিম্পলি ইরেজ টুলটা দিয়ে জাস্ট ক্লিক দিলে আমরা ট্রান্সপারেন্সলি কী করতে পারবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। আর কোনো সময় দেখা যাচ্ছে আমার ট্রান্সপারেন্স হচ্ছে না, তাহলে আমরা কি করব, আমাদের যেটা লক করার যদি লেয়ার থাকে তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্স হবে না। আমি জাস্ট সিম্পলি আনলক করে দিলে আমরা কী করতে পারবো, ট্রান্সপারেন্সে কাজ করতে পারবো। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে চলে এলাম। ইরেজ টুলের কাজটা আমরা দেখলাম। ইরেজ টুলের কিবোর্ড কমান্ড কি আমাদের ই। ইরেজ টুলের কিবোর্ড কমান্ড কি? ই হচ্ছে আমাদের ইরেজ টুলের কিবোর্ড কমান্ড। এরপর আসি আমাদের এখানে কি আছে। আচ্ছা, ব্রাশ টুল নেওয়ার পরে আমাদের এখানে দেখেন কিছু অপশন আছে, পেন্সিল আর ব্ল্যাক। দ্যাট মিনস পেন্সিল নিলে আমাদের এই যে পেন্সিল টুলটা কাজ করবে। আর যদি আমরা কিনি এখান থেকে ব্ল্যাক নিই, তাহলে ব্ল্যাক নিলে দেখেন আমার এখানে কি হবে, এটা একদম রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে। আমরা এই রেক্ট্যাঙ্গেল দিয়ে কি করতে পারি, আমরা আমাদের কি করতে পারবো, দ্যাট মিনস হচ্ছে আমাদের ব্রাশের ইফেক্টটাকে কি করতে পারি, এখান থেকে এসে মোড থেকে চেঞ্জ করতে পারি। এটা হলে ব্রাশ হলে ব্রাশ করতে পারবো। আর যদি আমি পেন্সিল নিই, পেন্সিলের ইফেক্টটা আমরা এখানে ইউজ করতে পারবো। আর যদি আমি এখানে কি ব্লক নিই তাহলে ব্লক ওয়াইজ আমরা কি করতে পারবো, এভাবে আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো। এটা হচ্ছে পেন্সিলের, এটা হচ্ছে মোড, লেয়ারের আমাদের ইরেজার মোড আমরা চেঞ্জ করতে পারি। এরপর হচ্ছে অপাসিটি। দ্যাট মিনস আমরা যদি এখান থেকে আবার আমি কন্ট্রোল জেড করে একদম ফার্স্টে চলে যাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি অপাসিটি। দ্যাট মিনস আমি এখান থেকে ইরেজার নিয়ে তো ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে অপাসিটি যদি আমরা এখান থেকে কমাই দিই তাহলে যদি আমরা ড্র করে দেখেন আমাদের এখানে পেছনেও থেকে যাচ্ছে, উপরও মুভ করছে। আর যদি এটা আমার 100% হইতো তাহলে দেখেন আমি যখন একটা 100% নিয়ে টান দিলাম তাহলে একদম নেই। এটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্ট আছে না। দ্যাট মিনস অপাসিটি কিছুটা থেকে যাচ্ছে। আর হচ্ছে আমরা যদি ফ্লোটা দিই তাহলে ফ্লো দিয়ে আমরা যদি এখানে ড্র্যাগ করি দেখেন এই কি অপশন, আমাদের এখানে একদম ক্লিয়ার হতে আমাদের কয়েকবার মুভ করা লাগতেছে। এটা হচ্ছে ফ্লো আর অপাসিটির কাজ। আচ্ছা, তাহলে আমরা যেতে যাচ্ছিলাম কোথায়, কন্ট্রোল জেড। এখানে আসেন, ইরেজার টুলের মধ্যে আমাদের আরো কয়েকটা টুলস আছে দেখেন। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইরেজার টুল, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা দেখবো আমরা, ইরেজার টুলসটা ক্লিয়ার করলাম, দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাব। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যখন আমরা ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ কি প্রথমে এটা ক্লিয়ার করি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে আমরা যদি কোনো একটা সোর্স নিই তাহলে ওই সোর্সটা আমরা কি হবে, জাস্ট মুভ করলে ওই কালারটা কি হবে, সরাসরি মুভ হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি এখানে ক্লিক দিই চলে যাচ্ছে না। এটা দেখেন আমাদের এখানে কিছু অপশন আছে। ফার্স্ট হচ্ছে আমাদের সিম্পলি, দ্যাট মিনস হচ্ছে সিম্বল যেগুলো আছে এখানে আমাদের সিম্পলি যে কোনো জায়গায় আমার কি হচ্ছে এটাকে চলে যাচ্ছে। দেখেন এখানেও ক্লিক দিলে আমার ব্যাক কি হয়ে যাচ্ছে, মুভ হচ্ছে। এখানে ক্লিক দিলেও কি হচ্ছে, আমাদের রিমুভ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। এখন আমি চাচ্ছি না এখানে যে শুধুমাত্র একটা কালার আছে আমি ওই একটা কালারকে সিলেক্ট করব, ওই কালারটাই আমার কি হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এর মধ্যেখানে দেখেন আমাদের কি আছে, ওয়ান্স। দ্যাট মিনস ওয়ান কালার যদি আমি কি করতে চাই, সিম্পলি ওয়ান কালার যদি আমি মুভ করতে চাই তাহলে এই কালারটা নিব। দেন আমার কি করতে হবে, কিবোর্ড থেকে অল ক্লিক করে এখান থেকে আমি কি করব, কালার চুজ করে নেব। কালার চুজ করে আমি যদি এটা বড় করে দেখেন আমি এটাকে ছাড়তে পারবো না, জাস্ট একবার ক্লিক দিছি না, মিনস এটা ছাড়ার পর আমি যদি এখানে ড্র্যাগ করি দেখেন আমার এখানে কোনো কিছু মুভ হচ্ছে না। আমি কিন্তু মাউসে ছাড়ি নাই এখনও। যদি আমি এখানে যাই, এখানে দেখেন এই যে সেম কালার আমি যেটাকে কি করছিলাম, সিলেক্ট করছিলাম, শুধুমাত্র ওই কালারটা আমার কি হচ্ছে, মুভ হচ্ছে। দেখেন বাকি কোনো কালার আমার এখানে কি হচ্ছে না, যাচ্ছে না। দেখেন যাচ্ছে কি আমার, শুধুমাত্র যে কালারটা আমি সিলেক্ট করছিলাম ওইটা চলে যাচ্ছে। আমি যখন এখান থেকে মুভ করতেছি তাহলে আমার কি হচ্ছে না, এই কালার থেকে কোনো কিছুই আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে না। তাহলে শুধুমাত্র যদি আমি একটা কালারের উপর বেস করে ওই কালারটাকে আমি মুভ করাতে চাই তাহলে আমি এখান থেকে ওয়ান্স কালারটা চুজ করতে পারি। আর অথবা কন্ট্রোল জেড দিয়ে আমি পজিশনে গেলাম, এই যে এটা যখন নিলাম, এটা দেখেন এটা নেওয়ার সাথে আপনি দেখেন আমার কার্সরের মধ্যখানে একটা প্লাস সাইন আছে না, প্লাস সাইনটা যেখানে ক্লিক হবে ওইখানে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন কিন্তু এটা সব জায়গায় কাজ করতেছে। কিন্তু আমি যখন এরপর ওয়ান্স কালার চুজ করছি, তাহলে একটা কালার যখন চুজ করে আমি কাজ করবো, দেখেন একটা কালার চুজ করে আমি যখন এখানে অল ক্লিক করে একটা কালার দিলাম, নিয়ে ওই কালারটা ধরে আমি কখন কি দিলাম, ক্লিক করে রাখতে হবে। মাউস যদি আমি ছেড়ে দিই, ফর এক্সাম্পল মাউস এই জায়গায় ছেড়ে দিলাম, আবার যখন আমি এই কালারটা নিলাম তাহলে ও কি করে নিল, এই কালারটাকে কাউন্ট করে নিচ্ছে। এখন আবার আমার ওই প্রথমে যে কালারটা পিক করছিল ওই কালারটা রিমুভ করবে না।
জাস্ট দেখেন আমি আবার যদি ছেড়ে দিই মাউসের কার্সর, ছেড়ে দিয়ে যখন আমি এখানে ক্লিক দিব তাহলে এখানে এই কালারটা মুভ করবে, আর কোনো কালার আমার কি হবে না, মুভ করবে না। দেখেন কোনো কালার আমার মুভ করতেছে। দ্যাট মিনস এক ক্লিকে আমার যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগে তাহলে এক ক্লিকে আমার কি করতে হবে, এটা কাজটা করে ফেলতে হবে। এরপর হচ্ছে আমাদের কি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। দ্যাট মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমে কি করতে পারবো, আমরা রিমুভ করতে পারবো। দ্যাট মিনস এখানে একটা আমি কি দিলাম, ব্যাকগ্রাউন্ড একটা কি নিলাম, লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমি এখানে গেলাম, প্রেস করলাম, এটাকে অর্ডার ডিলিট দিয়ে রেড কালার ইউজ করলাম, করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করতেছে না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আচ্ছা আচ্ছা ওকে ডান। আচ্ছা দেখেন আমি যদি এই কালারটাতে কি করি, এখানে পরেরটা আমাদের কি, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার মুভ করবে, আমি যখন এখান থেকে কোনো একটা কালার চুজ করবো, দেখেন অল ক্লিক করে আমি এই কালারটা চুজ করলাম। এই কালারটা চুজ করলে অল ক্লিক করে যদি কালারটা পিক করি তাহলে আমার কোথায় চলে আসে, ফোরগ্রাউন্ডে চলে আসে। এখন আমার এটাকে ব্যাকগ্রাউন্ড নিতে হবে, যেহেতু আমার এখানে কি বলতেছে, ব্যাকগ্রাউন্ড চয়েস বলতেছে, তাহলে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে, এটার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড নিয়ে গেলাম, অথবা কিবোর্ড থেকে এক্স প্রেস করে আমি আমার ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডটা মুভ করলাম। এখন আমি যদি ড্র্যাগ করি, দেখেন আমার এই কালারটা কি হচ্ছে, মুভ হচ্ছে। দেখেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, ওই রিলেটেড যে কালারগুলো আছে এগুলো মুভ হচ্ছে। আমি যখন এখানে আমার পিকচারের উপরেও মুভ করতেছি তাহলে আমার কি হচ্ছে না, মুভ করতেছে না। এটা হচ্ছে আমাদের তিনটা টুলসের কাজ। আমরা এই টুলসগুলো কি ক্লিয়ার কিনা, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা কি আমরা ক্লিয়ার? ভাইয়া ব্যাকগ্রাউন্ড এরেজার দিয়ে কি আমরা মনে করেন কি আমার ছবি এডিট করাতে আমি পিছনেরটা যেমন ইচ্ছে তেমন ভাবে করতে পারবো? হ্যাঁ অবশ্যই, যেমন সাথে আমি করতে পারবো। ফর এক্সাম্পল দেখেন আমি যদি এখান থেকে একটা ওপেন করে এটা নিলাম, একটা মনে করেন আমরা একটা পাসপোর্ট ছবি দিচ্ছি এখানে, প্রফেশনাল একটা ইমেজ, এই ইমেজটা নিলাম, তাহলে এটা আমার ইমেজ না। আমি এটাকে ছোটো করে দিলাম, ব্রাশ সাইজটা ছোটো করছি, ব্যাকগ্রাউন্ড এরিয়া টুল নিয়ে আমি এই যে কালার ওয়ান কালারটা চুজ করে আমি এখান থেকে ক্লিক দিয়ে এটাকে যখন ড্র্যাগ করলাম, দেখেন এই দেখেন তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল না। এখন আমি এখান থেকে যদি নতুন একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে যদি আমি এখান থেকে অর্ডার দিয়ে একটা কালার অ্যাপ্লাই করি, তারপর আমি কালারটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে দেখেন আমার এই যে ইমেজটা এখানে চলে আসছে না, ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেছে। এখন দেখেন এখানে একটু কি প্রবলেম হচ্ছে না, এখানে আমি দুই একবার ড্র করছি যদি আমার এই প্রবলেমটা হচ্ছে। যদি আমি সিম্পলি একবার করতাম, মেপ করার জন্য কন্ট্রোল দিয়ে আমি গেলাম, এখান থেকে এসে আমি ব্রাশটাকে শুরু করলাম, শুরু করে এই ক্লিক ধরে আমি এখানে কি করলাম, এটাকে মুভ করে দিচ্ছি। তো আমি চাইলে কালারের মধ্যে জাস্ট ক্লিক দিলেও কি হবে, আমার কালারটা মুভ করবে। গেল, এখানে জাস্ট প্লাস সাইনটা দিয়ে আমি কালারটা মুভ করে দিলাম। দেন আমি নতুন লেয়ার নিলাম, এখানে যদি আমি চাই একটা ব্যাকগ্রাউন্ড পিকচার ইউজ করা দিব, তাহলে ফর এক্সাম্পল মনে করেন আমি এই পিকচারটা এখানে ইউজ করাবো, কন্ট্রোল জেড দিলাম, এটাকে ডিলিট করলাম। এই পিকচারটা আমি এখন কি করবো, মুভ টুল দিয়ে এখানে এসে সেভ দিলাম। পিকচারটা দেখেন আমার এই জায়গায় চলে আসলো। আমি কন্ট্রোল পি দিয়ে এটাকে 10% করলাম, আমি এই পজিশনে বসাই। দেন আমি এই লেয়ারটা কি করবো, এই লেয়ারটাকে কেটে দিলাম, দেন আমি এই লেয়ারটাকে আমি নিচে এসে বসাই দিলাম, তাহলে আমার এই পিকচারটা এখানে চলে আসলো না। এভাবে আমরা কি করতে পারি, আমাদের পিকচারের রিমুভগুলো করতে পারি, ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে চেঞ্জ করে দিতে পারি। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা কি আমরা ক্লিয়ার কিনা? জি ভাইয়া, আর বাকিটা কাজ করার পর দেখা যাবে। কাজ করার পর দেখা যাবে। আচ্ছা বাকিরা, আচ্ছা ওকে। আচ্ছা এরপর যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিই, এখানে একটা টলারেন্স অপশন আছে, দেখেন টলারেন্স যদি আমরা 100% বা 50% রাখি, ফর এক্সাম্পল আমি টলারেন্সটা 100% রাখলাম, এখানে এসে কি করছি, আমি এই জিনিসটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে দেখুন আমি এখান থেকে ক্লিক দিলাম, সরি ব্রাশ সাইজটা একটু বড় করি। দেখেন টলারেন্স যদি বাড়াই দিই তাহলে আমাদের অ্যাকচুয়াল কালারটা কি হচ্ছে না, পেস্ট হচ্ছে না। আর যদি টলারেন্স আমরা কমাই দিই, একটু লোড নিচ্ছে, ক্লিক, এই যে দেখুন এইভাবে মুভ করতে পারতেছি আমি। আবার যদি আমি এখানে টলারেন্স নিই,
টলারেন্সটা হচ্ছে আমাদের এই যে জিনিসটা আছে না, আমি যখন ফর এক্সাম্পল মনে করেন এই কালারটা পিক করলাম, শুরু করতেছি, জুম করলাম, জুম করে আমি এখানে আসলাম, এখানে এসে যদি আমি এটাতে ক্লিক দিই, এখানে যখন আমি এই কালারটা পিক করলাম, দেখেন আমার কোথায় চলে আসছে, আমার রিয়েল আমি চাচ্ছি শুধুমাত্র ওই কালারটা নিবি, কিন্তু এই টলারেন্সের কারণে আমার কি হচ্ছে, আমার পাহাড়ের যেই কালারগুলো আছে, গাছের ট্রির যে কালারগুলো আছে, এগুলো আমার কি হতেছে, মুভ করতেছে। কিন্তু আমি যখন এখান থেকে টলারেন্স 30% 30% করি, 30% করলাম, এখান থেকে যখন আমি এটা ক্লিক দিলাম, দেখেন আমি যদি এই আমার পাহাড়ের উপরেও যাই, তাহলে আমার কি হচ্ছে না, আমার পাহাড়ের কোনো কিছু কি হচ্ছে না, মুভ হচ্ছে না। দেখেন পাহাড়ের কোনো কিছু কি আমার কি মুভ হয়েছে, দেখেন সিম্পলি আমি এটা নিলাম, এটা নিয়ে এখানে ড্রেগ করতেছি, দেখেন এগেন আমি এটাকে দিলাম এখান থেকে, ও, এই যে দেখেন টলারেন্স, এইটার মাধ্যমে আমরা টলারেন্সের মাধ্যমে কি করতে পারি, আমাদের এই যে আমাদের ওভারল্যাপিং হয় যে কালারটা, পাহাড়ের অংশটা কেন কাটা যাচ্ছে না? এটা কাটা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি টলারেন্স, আমি তো এখান থেকে শুধু এই কালারটা পিক করছি, যে কালারটা পিক করছি আমি চাচ্ছি শুধুমাত্র ওই কালারটা কি হবে, রিমুভ হবে, বাকি কোনো কালার আমার এখানে ক্যাচ করবে না। তাহলে আমি যদি এখান থেকে দেখেন টলারেন্স কি করি, 100% করলাম, 100% করে আমি এদিকে মুভ করলাম, এখান থেকে যেন আমি কালারটা নিলাম, দেখেন তাহলে এই ব্রাশটার মধ্যে আমার কি হলো, পুরো পাহাড়েরটাও চলে গেছে না। আমি যখন ঠিক সেম জিনিস এখান থেকে আর একটু কমাই দিই, আমি 22% করে দিলাম, 22% করে যদি আমি এটা কী করি, এভাবে ড্র্যাগ করে দেখেন আমার কি হচ্ছে না, আর পাহাড়ের অপশনগুলো আমার কি চলে যাচ্ছে না। ক্লিয়ার? এখন আমার যদি এতটুকু ক্লিয়ার হয়ে যায়, আমার পাঁচটা ক্লিয়ার হলে আমরা এখান থেকে ইরেজার টুল দিয়ে মুভ করে দেবো, এটা জাস্ট ইরেজার টুল দিয়ে এখান থেকে মুভ করে দেবো, ইরেজার টুল দিয়ে, যাতে আমার দেখেন নিখুঁতলি সবগুলো মুভ হয়ে যায়, এই জন্য আমরা ইরেজার টুলটা নিলাম। আমাদের ওই কালারের আর তো সমস্যা নেই, আমরা চাচ্ছি শুধু স্কাই, এই যে স্কাইয়ের অপশনটা সেটাকে কি করে দিব, চেঞ্জ করে দিব, তাই আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আমাদের পাহাড়ের যে অপশনটা আছে সেটা কি করলাম, রিমুভ করছি। এখন আমি সিম্পলি এটা কি করতে পারি, এই জিনিসটাকে জাস্ট আমরা ইরেজার টুল দিয়ে কি করলাম, সরি কন্ট্রোল জেড, ইরেজার টুল দিয়ে মুভ করে ফেললাম। এখন মনে করেন আমি এই জায়গায় স্কাইটা চেঞ্জ করলাম, কেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, রিমুভ করলাম হচ্ছে আমি চাচ্ছি আমার এই যে ব্যাকগ্রাউন্ডের আমার স্কাই যেটা ছিল এটা চেঞ্জ করে আমরা একটা স্কাই ইউজ করবো, তার জন্য আমি কি করতে থাকি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে থাকি। আমি যখন ফাইলে গিয়ে এটা ফাইল ওপেন করলাম, ওপেন করে আমার এখানে ডাউনলোড করা ফাইল আছে কিনা দেখি, এই যে স্কাই, এখানে একটা স্কাই দেখা যাচ্ছে, এই স্কাইটা আমি নিব, জাস্ট ওকে করলাম, আসলো। দেন আমি এই টুলসটা থেকে কি করলাম, পিকচারটাকে এখান থেকে মুভ টুল দিয়ে প্রেস করে মুভ টুলে গেলাম, মুভ টুল দিয়ে আমি এখান থেকে এটাকে এখানে পেস্ট করে দিলাম, তাহলে এটা আসলো না, এটাকে আমি সিম্পলি নিচে নিয়ে দিলাম, তাহলে দেখেন আমার এক ক্লিকে সিম্পলি আমি আমার কি করতে পারলাম, আমার স্কাইটা চেঞ্জ করতে পারলাম। স্কাই পজিশন যদি আমি চেঞ্জ করতে পারি, এবার আমরা কি করতে পারবো, আমাদের স্কাইগুলো চেঞ্জ করতে হবে, অথবা আমি যদি চাই অন্য একটা স্কাই ইউজ করবো, তাহলে এখান থেকে আসেন আর একটা স্কাই আমার ডাউনলোড করা আছে, প্লেস ইমবেড দেওয়ার কারণ হচ্ছে আমরা সরাসরি আমার ফাইলের মধ্যে যাওয়ার জন্য, তাহলে এটা ক্লিক দিলাম, দেন ওকে, এই ফাইলটা আমার এখানে আসলো। এখন আমি এটা কি করলাম, একটু মুভ করলাম, বড় করলাম, বড় করে আমি এটাকে রাইট মার্ক করলাম, রাইট দিয়ে আমি এখানে কি করলাম, এটাকে জাস্ট নিচে নামিয়ে দিলাম। তাহলে দেখেন আমার এটা আরেকটু নিচে নামিয়ে দিই, তো দেখেন আমার সিম্পলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল না। এই জন্য হচ্ছে আমরা ইরেজার ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে থাকি। তাহলে আমরা কি দেখলাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস তা দেখলাম। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস কি সবাই ক্লিয়ার কিনা, একটু রিপিট করব, সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা ওকে, এরপরে যাচ্ছি আমরা হচ্ছে আমাদের এরপরের অপশন কি আছে দেখি। এরপরে আসা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল, কি আছে আমাদের, ম্যাজিক ইরেজার টুল। আমরা যখন ম্যাজিক ইরেজার টুল নিব, তাহলে আমাদের ম্যাজিক ইরেজার টুলে কি আসছে দেখেন, আমরা এই টুলসে গেলাম, ম্যাজিক টুলস, আমরা এর আগে দেখি আমাদের ম্যাজিক টুলস একটা দেখছিলাম না, এখান থেকে ম্যাজিক টুল কি করতো, একটা কালারকে আমার কি করতো, পিক করতো। ঠিক সেম ভাবে এখানে ম্যাজিক ইরেজার টুল কি করবো, আমরা জাস্ট যদি ম্যাজিক ইরেজার টুল নিই, এখান থেকে যদি জাস্ট কোনো একটা কালারে ক্লিক দিই, তাহলে ওই কালারটা কি করে নিব, রিমুভ করে নিব। আমি এটাকে রাস্টারাইজ করি, সার্চ করে এখানে যখন ক্লিক দিলাম, তাহলে দেখেন ও একটা কালার কি করছে, মুভ করতেছে, দেখেন অটোমেটিক আমার একটা কালার কি করে দিচ্ছে, কেটে দিচ্ছে। আমি যখন এখানে ক্লিক দিলাম, তাহলে এর কালারটা কি করে দিল, এই লেয়ার আসি, ক্লিক দিলাম, কালার এই যে দেখেন। তাহলে ম্যাজিক ওয়ান টুল যেমন আমার একটা কি করতো, একটা কালারকে পিক করতো, ঠিক সেমভাবে আমাদের ম্যাজিক ইরেজার টুলও কি করবে, একটা কালারকে রিমুভ করে থাকে। এটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুলের কাজ। ম্যাজিক ইরেজার টুলের কাজটা কি আমরা ক্লিয়ার কিনা সবাই? আচ্ছা,
দেখেন আমাদের এই যে দেখেন ম্যাজিক ওয়ান টুল, এই যে ম্যাজিক ওয়ান টুলটা যদি নিই তাহলে আমাদের কি হয়, ও শুধুমাত্র একটা কালারকে পিক করে, যে কালারের সেম রেঞ্জ ওই কালারটা কি করে থাকে, পিক করে থাকে। দেখেন আমি এটা ক্লিক দিলাম না, তো এখানে এই রেঞ্জগুলো সেম আছে দিলে ও কি করছে, এই কালারটাকে পিক করছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, ঠিক সেম ভাবে আমি যখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইরেজার টুলের মধ্যে একটা কি আছে, ম্যাজিক ইরেজার টুল নিলাম, ম্যাজিক ইরেজার টুলে যখন আমরা ক্লিক দিলাম দেখেন ঠিক সেম জিনিসটা চলে গেছে না, একটা কালারকে কি করবো, কাউন্ট করবো। দ্যাট মিনস যে রেঞ্জটা দিচ্ছি ওই রেঞ্জ অনুযায়ী যে কালারগুলো আছে ওই সবগুলো কালারকে কি করে দিবে, মুভ করে দিবে। এবার কি ক্লিয়ার আমরা?